আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আর সকলে জেনে খুব খুশি হবেন যে আজকে আমাদের 25 নং ক্লাসটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আসলে আপনারা দেখেন আমাদের প্রাইমারি ড্রিম বেসে কেমন পড়াশোনা আপনার জন্য হয়। আপনাদের এই কোর্সে ভর্তি হওয়া উচিত কি উচিত না, যেহেতু সময় আছে, আমি চাচ্ছি যে যে সমস্ত ভাই বোন এখনও ভর্তি হতে পারেন নাই তারা সবাই যেন ভর্তি হতে পারেন। তাই বলবো যে সমস্ত ভাই বোন এখনও ভর্তি হন নাই, আপনারা যদি চান আমাদের প্রাইমারি ড্রিম বেসে সকলেই ভর্তি হতে পারেন। আপনাদের জন্য সুযোগ আছে, কেউ সুযোগটা হাতছাড়া করেন না। সবাই সত্যিকার অর্থে প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন। যে সমস্ত ভাই বোন এখনও প্রাইমারি ড্রিম বেসে যুক্ত নাই তারা সবাই একটু যুক্ত হতে পারেন। এবং আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানাবেন। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবো যে আমরা কে কে ক্লাসে যুক্ত হয়েছি। আর যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হচ্ছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আমরা মাঝে মাঝে কয়েকটা ক্লাস আর কি আপনাদের ফ্রি করে দেব, দেখার সুযোগ করে দেব। যদি কেউ চান অবশ্যই আপনাকে যুক্ত হতে পারেন। তাই বলবো যে সমস্ত ভাই বোন এখনও যুক্ত হওয়ার ইচ্ছা আছে আপনারা চাইলে আমাদের প্রাইমারি এই ক্লাসে যুক্ত হতে পারেন। আর যে সমস্ত ভাই বোন যুক্ত হওয়ার ইচ্ছা আছে সবাই যুক্ত হতে পারেন। আর যে সমস্ত ভাই বোন এখনও যুক্ত হন না আশা করবো যে সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আর আপনারা কে কোন জায়গাতে যুক্ত হয়েছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। যদিও আমাদের এটি প্রাইমারি বেসে ক্লাস আমরা সকলের জন্য একটু উন্মুক্ত করে দিয়েছি, একটু দেখার সুযোগ করে দিয়েছি, কারণ দাঁড়া থেকে প্রতি বছরের প্রশ্ন আসে। আপনারা জানেন যে আপনারা বিসিএসও জানেন যে দাঁড়া থেকে প্রশ্ন আসে। সো কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ক্লাসটি। যদি আপনারা যুক্ত হন অবশ্যই কি সকলে অনেক উপকৃত হতে পারবেন। আশা করবো যে সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত হয়ে যান। আর যে সমস্ত ভাই বোন এখনও যুক্ত হতে পারেন নাই তারা সবাই একটু কাইন্ডলি দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। হ্যাঁ, আমাদের যে সমস্ত ভাই বোন প্রাইমারি ড্রিম বেসে ভর্তি আছেন তারা সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ আপনারা যুক্ত হলেই আমরা ক্লাসটি শুরু করে দেব। হ্যাঁ, সো সবাই একটু আজকে হচ্ছে আমাদের 25 নং লেকচার গণিতের। তাই বলবো যে সমস্ত ভাই বোন এখনও যুক্ত হন নাই তারা সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হতে পারেন। হ্যাঁ, ওকে, আজকে ক্লাসে সবাই একটু দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন। যারা যুক্ত হয়েছেন আমাদের প্রাইমারি ড্রিম বেস থেকে তারা কাইন্ডলি একটু দ্রুত কমেন্ট করে দেবেন যে সমস্ত ভাই বোন প্রাইমারি ড্রিম বেস থেকে যুক্ত হয়েছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেবেন, আপনার সকল বন্ধুদের মেনশন করে দেবেন। ইনশাল্লাহ আপনারা যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করে দেব। যে সমস্ত ভাই বোন প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক আমাদের নাম্বার দেওয়া আছে, সবাই সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যারা ইচ্ছা আছে তা আমরা সকলেই প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়ে আপনার জীবনে সেরা একটি প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত হওয়ার আমরা চেষ্টা করি। আপনারা যদি ক্লাসে যুক্ত না হন আমরা আসলে প্রাইমারি ড্রিম বেসে ক্লাসটি নেব। সো আশা করব সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার আমরা চেষ্টা করি। ওকে, আমরা চেষ্টা করব সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান। যে সমস্ত ভাই বোন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি সবাই একটু কমেন্ট করুন। আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি সকলে যুক্ত চেষ্টা করুন। আর যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেস থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কাইন্ডলি কমেন্ট করুন। ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেব। সবাই একটু দ্রুত ক্লাসে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করি, আমরা যাতে আর বেশি সময় নষ্ট না করি, সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারি। আপনারা যে যুক্ত হয়েছেন যারা যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ওকে, প্রিয় ভাই বোন আমার যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক আছেন তারা সবাই আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন। ইনশাল্লাহ আপনাদের জীবনের সেরা একটি চাকরি পরীক্ষার প্রস্তুতি
হয়ে যাবে। আশা করব সবাই দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। যে সমস্ত ভাই বোন আমরা যুক্ত হয়েছি, কে কোন জেলাতে যুক্ত হয়েছি কাইন্ডলি সকলে একটু কমেন্ট করে দেই। সবাই একটু দ্রুত গতিতে আমরা ক্লাসে আসার চেষ্টা করি। ক্লাসে যে সমস্ত ভাই বোন সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করব। আর যে সমস্ত ভাই বোন এখনও ক্লাসে যুক্ত হতে পারি নাই, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে চলে আসে। ইনশাল্লাহ আপনারা ক্লাসে আমরা আসলেই আমরা ক্লাসটি শুরু করে দেব। ওকে, আফসানা মনে যুক্ত হয়েছে, জান্নাতুল ফেরদৌস টুম্পা যুক্ত হয়েছে। আজকে ক্লাসটি একটু অনুগ্রহপূর্বক সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর যদি ক্লাসে উপস্থিত আপনাদের ভালো না পাই, আমরা এখানে ক্লাসটি রাখবো না, আমরা সরাসরি আমাদের গ্রুপে চলে যাব, কারণ এখানে ক্লাস দিলে তো উপস্থিত ভালো পাওয়া যায় না। সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আর সবাই কাইন্ডলি আমরা একটু ক্লাসগুলো একটু সবাই শেয়ার করে দেবো। হ্যাঁ, ক্লাসগুলো সবাই একটু শেয়ার করে দেবো। আচ্ছা, আমরা ক্লাসটি শুরু করে দিলাম। যে সমস্ত ভাই বোন যুক্ত হন নাই তারা সবাই একটু দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন। আমাদের প্রাইমারি ড্রিম বেসের ক্লাসটি আজকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। সো সবাই একটু চেষ্টা করেন ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার জন্য। সবাই একটু সবার রোল নাম্বারগুলো একটু লিখে দিন। সবার রোল নাম্বারগুলো একটু লিখে দিন। আর আমাদের ক্লাসে নিশাত যুক্ত হলে কাইন্ডলি আপনি একটু জানাতে পারেন যে ক্লাসে আপনারা কে যুক্ত হয়েছেন। কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং আপনারা সকল বন্ধু একটু মেনশন করে দেন। সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং আপনারা সকল বন্ধুদের ক্লাসটি একটু মেনশন করে দেন। আর সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করবেন। হ্যাঁ, সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করবেন। সকল বন্ধু একটু মেনশন করে দেন। পারলে সবাই একটু ক্লাসটা একটু দ্রুত শেয়ার করেন। পারলে ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেন। এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন। আর যে সমস্ত ভাই বোন এখনও যুক্ত হতে পারেন নাই, সবাই যুক্ত হতে পারে। যেহেতু আজকে আমাদের গ্রন্থ দ্বারা দ্বিতীয় পর্বটি উন্মুক্ত করে দিয়েছি, সো সকলে একটু দেখে নিতে পারেন যে আমরা কিন্তু অলরেডি আমাদের প্রথম পর্বে আমাদের সমান্তর দ্বারা এবং অনুক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়েছি এবং অনেকগুলো ম্যাথ আমরা সমাধান করে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের পর্ব 2 নং এবং 2 নং পর্বের দ্বারাই আমাদের ধারার অঙ্কগুলো শেষ হয়ে যাবে। সো যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন তারা সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়েন এবং নোট করার জন্য রেডি হয়ে যান। গুণোত্তর দ্বারাটা হচ্ছে যে যদি একটু সংখ্যা বিবেচনা করি যে আমাদের ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারাটা আমরা কীভাবে চিনতে পারি। হ্যাঁ, আমরা কীভাবে চিনতে পারি দেখেন, কথায় আপনাকে যদি একটা সংখ্যা বলি যে 2 + 4 + 8 + 16 + 34 + 64 +... দেখেন এই সংখ্যাটা কিভাবে আমাদের গুণোত্তর সংখ্যা হলো বা গুণনের সংখ্যা হলো। দেখেন 2কে গুণ করলে কত পাই? 4 পাই। 4কে গুণ করলে কত? 8 পাই। 8কে গুণ করলে 16 পাই। 16কে গুণ করলে 32 পাই এবং 32কে গুণ করলে কি পাই? 64 পাই। এই যে সংখ্যাগুলো ধারাবাহিকভাবে গুণ আকারে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে এইগুলো হচ্ছে কি আমাদের গুণোত্তর দ্বারা। এখন গুণোত্তর দ্বারা ক্ষেত্রে সবসময় একটা জিনিস ভালো করে মনে রাখবেন যে দ্বারা কোনো পদের সাথে তার পরবর্তী পদের অনুপাত সবসময় সমান হয়। কিভাবে দেখেন, কি বললাম যে আমরা সাধারণত কী করি? দ্বিতীয় পদ আমরা কি করব যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। প্রথম পদ দ্বারা ভাগ করি। দেখেন, তার মানে দ্বিতীয় পদ হচ্ছে 4 এবং প্রথম পদ হচ্ছে কি 2।
তার মানে কি 4কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয়, 2 হয়। এখানে আপনি পরবর্তী সংখ্যা দ্বারা আপনার কী করবেন যে আপনার পদের সাথে কোনো পদের সাথে কি তার পরবর্তী পদের অনুপাত, কোনো পদের সাথে যে কোনো পদ, এই পদের সাথে কি পরবর্তী সংখ্যা দেন। কত হলো আমাদের দ্বিতীয় পদ, কত হলো 4, কত পেলাম 2 পেলাম। আবার দেখেন, আবার যদি এই যে পরবর্তী পদ আছে পদের সাথে কি পরবর্তী পদ, পদের সাথে কি পরবর্তী পদ, তার মানে কি যদি 16কে আমরা 8 দ্বারা ভাগ করি কত হয়, 2 হয়। এই যে আমরা অনুপাত আকারে রাশিগুলোকে প্রকাশ করতেছি, অনুপাত আকারে কি রাশিগুলোকে যে প্রকাশ করতেছি, আর এইগুলো হচ্ছে আমাদের কি গুণোত্তর দ্বারা বা সাধারণ অনুপাত। এখন দেখেন এই অনুপাত কথাটা কিভাবে বুঝবো আমরা। অনুপাত মানে কি ভাগ করা, অনুপাত মানে কি যে কোনো সংখ্যাকে কী করা, ভাগ করা। কথাগুলো ভালো করে কি মাথায় রেখে দেবেন। আর আমরা অনুপাতকে মূলত আর দ্বারা প্রকাশ করি। এই যে আমরা ভাগ করলাম, তার মানে কি এখানে কিন্তু আমরা লিখতে পারি, কি লিখতে পারি ভাই বললেন দেখি। এখানে কিন্তু আমরা কি লিখতে পারি, আর সমান সমান কি দ্বিতীয় পদ বাই প্রথম পদ। আর এখানে আটটা হচ্ছে কি আমাদের অনুপাত, আটটা হচ্ছে কি আমাদের অনুপাত। সকলে একটু ভালো করে মনে রাখবেন, হ্যাঁ, যে আমরা যখন গুণ আকারে বা গুণ দ্বারা করব সেখানে হবে অনুপাত হবে আর, এবং আমরা যখন কি করব সমান্তর দ্বারা করব সেখানে হচ্ছে সাধারণ অন্তর। তার মানে কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিব, আর এখানে কি করব অনুপাত কি করব দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কী করব ভাগ করব। এই দুটো জিনিস হচ্ছে পার্থক্য, হ্যাঁ, অনুত্তর দ্বারা এবং কি অনুক্রম দ্বারা, গুণিত দ্বারা এবং কি সমান্তর দ্বারা। তার মানে যদি আমরা কেউ 1 নং পর্বতে বসাই, যদি কি আমরা পর্ব 1 দেখতে চাই, তাহলে বলবো যে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন এবং যতগুলো পর্বভিত্তিক ক্লাস আছে সবগুলো ক্লাসে গিয়ে আপনারা করতে পারেন। ওকে, যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন ধন্যবাদ। ফারজানা শশীকে, তিনি তার সকল বন্ধুদের মেনশন করে দিয়েছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইস্তাজান যুক্ত হয়ে গিয়েছে। যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু অনুগ্রহপূর্বক ক্লাসটি একটু শেয়ার করে দেবেন, হ্যাঁ। সবাই একটু দ্রুত আমরা ক্লাসটি শেয়ার করে দেব, এবং যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছি সবাই একটু আমরা রুলগুলো লিখে দিই। হ্যাঁ, সবাই আমরা একটু রুলগুলো লিখে দিই, পারলে সবাই একটু কি আমরা রুলগুলো লিখে দিই, হ্যাঁ। আর সবাই আমরা একটু ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করি, ক্লাসে আমরা কী করি ভাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি। হ্যাঁ, আর যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছি যাদের কাছে লাইভ ক্লাস যাচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু অনুগ্রহপূর্বক কি ক্লাসটি একটু শেয়ার করে দেবেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, প্রিয় ভাই বোন আমার সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং আপনার বন্ধু একটু মেনশন করে দেন, আপনার বন্ধু একটু মেনশন করে দেন এবং ক্লাসটি সবাই একটু শেয়ার করে দেন। যে সমস্ত ভাই বোন আজকে ক্লাসটি দেখছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু অনুগ্রহপূর্বক ক্লাসটি একটু শেয়ার করে দেবেন এবং আপনার সকল বন্ধুদের মেনশন করে দেবেন। কারণ দেখেন, যদিও এটা আমাদের পেইড বেসে ক্লাস, এরপরেও কিন্তু আমরা ক্লাসটি সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি, এজন্য যে যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ক্লাসগুলো আপনাদের জন্য কেমন হচ্ছে, হ্যাঁ। আশা করবো যে সবাই যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছে না সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি। ধন্যবাদ আখি ইসলামকে ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য। আমরা নিজ নিজ দায়িত্ব থেকে সবাই ক্লাসটি শেয়ার করবো, হ্যাঁ। দেখেন প্রিয় ভাই বোন আমার, যদি আজকের আপনার মাধ্যমে আপনার কোনো বন্ধুবান্ধব উপকৃত হতে পারে, এটা কিন্তু আপনি একদম অনেক বড় সওয়াব পেয়ে যাবেন। তাই বলবো যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হচ্ছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু অনুগ্রহপূর্বক ক্লাসটি একটু শেয়ার করে দেবেন, কি আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দেবেন। এটা আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট বা আবদার থাকলো। দেখেন, আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং কি আপনাদের পাশে সর্বোচ্চটা দিয়ে থাকতে পারবো। তাই বলবো যে সবাই একটু অনুগ্রহপূর্বক কি ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধুদের মেনশন করে দেন। স্যার আমার রোল নাম্বার তো জানি না। লিমা ইসলাম, আপনি কি আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়েছেন? যে সমস্ত ভাই বোন প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়েছেন তারা অবশ্যই রুলগুলো লিখে দেবেন। দেখেন, এখন এই যে গুণত্ব ধারা আছে, এই গুণত্ব ধারার কিছু সূত্র আছে। কি আছে ভাই? কিছু সূত্র আছে। দেখেন, এই যে এনতম পদ, এই এনতম পদের ক্ষেত্রে গুণত্ব ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র হচ্ছে আমাদের এ আর পাওয়ার অফ n-1। এ আর পাওয়ার অফ n-1 হচ্ছে কি গুণত্ব ধারার ক্ষেত্রে সূত্র। আমি এইগুলো পাশগুলো একটু মুছে দিই, তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো করে বুঝতে পারবেন যে
কোনটা কোন জিনিস। দেখেন আমাদের আমরা একদম বলেছি ভাই, দেখেন যদি একবার পরীক্ষা খারাপ হয়, যদি একবার পরীক্ষা খারাপ হয় তা ধরে কিন্তু বসে থাকলে হবে না, আপনার কিন্তু লড়াই করতে হবে। আপনার চাকরি পেতে ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনার কি লড়াই করতে হবে। এখানে আমি আপনাদের বললাম কি যে ধন্যবাদ সঞ্জিতা বিন ক্লাস যুক্ত হওয়ার জন্য, নির্জনা ইউজ ক্লাসে যুক্ত হয়েছে। ওকে, সবাই আমরা একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করে দেবো এবং তোমাদের বন্ধু একটু মেনশন দিয়ে দিবা, সবাইকে ক্লাসে যুক্ত হতে পারে। তার মানে আমাদের এই যে আমাদের সূত্রগুলো আছে একটু সকলে ভালো করে দেখেন যে আমাদের এনতম পদের সূত্রটা হচ্ছে যে এ আর পাওয়ার অফ কি n-1, এ আর পাওয়ার অফ n-1 এবং এন সংখ্যক পদের সমষ্টি কি, এন সংখ্যক পদের সমষ্টি ক্ষেত্রে আমাদের দুটা জিনিস ভালো করে মনে রাখতে হবে। যদি কখনো একের থেকে অনুপাতটা কি, একের থেকে অনুপাতটা বড় হয় তাহলে সূত্র হবে কি এ হল ইন্টু কি আর পাওয়ার অফ n-1 বাই কত r-1। আবার যখন আপনার আর এর মানটা মানে কি অনুপাতের মানটা কী হবে, যখন অনুপাতের মানটা কি একের থেকে ছোটো হবে তখন আমাদের সূত্র হবে কি এস এন ইকুয়াল এ অফ 1 - আর পাওয়ার অফ এন বাই হচ্ছে 1 - আর। সকলে এই যে এন সংখ্যক সমষ্টি নির্ণয়ের এই সূত্র দুটা ভালো করে মুখস্থ রাখবেন। এই টাইপের প্রশ্ন আসলে আপনারা সকলে জানেন যে আমাদের 47তম বিসিএসে এই গুণোত্তর ধারা থেকে একটা প্রশ্ন এসেছিল, মনে আছে? গুণোত্তর ধারা থেকে একটা প্রশ্ন এসেছিল। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের প্রাইমারি ড্রিম বেসেও এখান থেকে প্রশ্ন আসলে বন্দুকের গুলি ভালো কি অঙ্ক মিস হবে না এবং কি এখান থেকে আপনারা সর্বোচ্চ নাম্বার পেতে পারবেন। যে সমস্ত ভাই বোনের সূত্রগুলো ক্লিয়ার হয়েছে তারা সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন এবং আপনার সূত্র ক্লিয়ার হলে আমি কি পরবর্তী ধাপে চলে যাব। ওকে, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন। যে সমস্ত ভাই বোন এখন যুক্ত হতে পারেন নাই তারা সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি আমরা। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। আর আপনাদের ক্লিয়ার হয়েছে কি না আমাকে সবাই একটু কনফার্ম করেন, আপনাদের ক্লিয়ার হয়েছে কি না সবাই আমাকে একটু কনফার্ম করেন। আর সবাই কি অনুগ্রহপূর্বক কি আজকের ক্লাসটি সবাই একটু শেয়ার করে দেবেন, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকলো। ওকে, যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। তারপরেও আমি আবারও বল দিচ্ছি যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু অনুগ্রহপূর্বক কি আজকের ক্লাসটি একটু শেয়ার করে দেন, আপনাদের বন্ধুদের একটু মেনশন করে দেন, এইটাই হবে আমাদের জীবনে বড় পাওয়া। আমি আগেই বলেছি যে সমস্ত ভাই বোন দেখেন আমাদের এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি ড্রিম বেসিক ক্লাস আপনাদের উন্মুক্ত করে দিয়েছে আজকে। এর কৃতজ্ঞতা স্বরূপ কি সবাই একটু অনুগ্রহপূর্বক ক্লাসটি শেয়ার করে দেন। আপনারা শেয়ার করলেই ইনশাল্লাহ আমরা অনেক ভালোভাবে কি ক্লাসটি কন্টিনিউ রাখতে পারবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং বন্ধুদের একটু মেনশন করে দেন। ইনশাল্লাহ আপনারা মেনশন করলে কি আমরা ক্লাসটা ভালো করে কন্টিনিউ রাখতে পারবো। ওকে, সূত্র আরেকবার বোঝান ভাইয়া। অবশ্যই ইনশাল্লাহ আমি লাস্টবারের মতো শেয়ার করে দেন। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দেন। তো এর ফাঁকে সূত্রগুলো আমি আবার আপনাদের একটু রিভিশন দিয়ে দিই। দেখেন সবাই একটু কি সূত্রগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই একটু মনে সঙ্গে কি সূত্রগুলো কি ভালো করে বোঝার চেষ্টা করবেন। গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্রগুলো হচ্ছে, আমি সূত্রগুলো আবার রিপিট করে দিচ্ছি আপনাদের। গুণোত্তর ধারার ক্ষেত্রে মাত্র 2 থেকে 3টা সূত্র আছে, সেই সূত্রগুলো আপনারা মুখস্থ রাখলেই হবে। হ্যাঁ, যে দেখেন আপনার এনতম পথ নির্ণয় সূত্র হচ্ছে এ আর n-1, এ আর কি n-1, যেখানে কি এখানে প্রথম পথ হচ্ছে কি এখানে প্রথম পথ হচ্ছে এ এবং সাধারণ অনুপাত আমরা আর দ্বারা প্রকাশ করি। কি করে আমরা সাধারণ অনুপাত আমরা কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি। আর এই যে এন সংখ্যক পদের সমষ্টি আছে, যে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে দুইটা উপায় আছে। একটা হচ্ছে আপনি যখন
কী লিখবেন যে এ 1 মাইনাস আর পাওয়ার অফ এন মানে কি 1 মাইনাস আর, যখন আপনার কন্ডিশনটা হবে এরকম সে আর গ্রেটার দেন 1, তখন কি অনুপাতে থেকে কি একের মানটা বড় থাকবে, কি অনুপাতে কি এক বড় থাকবে, তখন কী হবে 1 মাইনাস আর পাওয়ার অফ এন বাই কি 1 মাইনাস আর। আবার এই সমষ্টির ক্ষেত্রে যখন সে এ অফ আর মাইনাস 1 আর পাওয়ার অফ এন মাইনাস 1 তাই হচ্ছে কি আর মাইনাস 1 যখন আপনার কন্ডিশন দাঁড়াবে কি ভাই বলেন দেখি, যখন কি আপনার একে থেকে হবে আপনার কি সাধারণ অনুপাতের মানটা বড় হবে, তখন হবে কি আপনার এই সূত্র। সকলে এই সূত্রটা মুখস্থ করে ফেলেন এবং সূত্রগুলো ক্লিয়ার হলে কাইন্ডলি আমাকে জানান। দেখেন আমাদের সূত্র জানলে কিন্তু যে কোনো চ্যাপ্টারের ম্যাথ, সূত্র জানলে যে কোনো চ্যাপ্টারের ম্যাথ আপনাদের 50% ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, এখন আমাকে বলেন স্যার, এখন বলেন আপনার সূত্রগুলো কি বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের সূত্রগুলো ক্লিয়ার করে দিয়েছি। আর যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হতে পারেন নাই, যে কতগুলো ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি আছেন আর দেখছেন ক্লাস করে কয়জন, মানে টাকাগুলো একটু হালা করেন ভাই, ওকে। হ্যাঁ, নিজ দায়িত্বে সবাই একটু ক্লাসটি শেয়ার করবেন। দেখেন আজকে যদি আপনারা ক্লাসটি শেয়ার করেন আমরা কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ রাখতে পারবো। হ্যাঁ, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু অনুগ্রহপূর্বক ক্লাসটি সবাই একটু কি আচ্ছা ওকে। দেখেন আমরা আজকে ক্লাসে একদম ইনশাল্লাহ ম্যাথগুলো শুরু করে দিলাম, সো সবাই একটু শেয়ার করেন। হ্যাঁ, দেখেন 2 + 8, দেখেন আমাদের একটু ক্লিয়ার করে দিই, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সবাই আমাকে একটু কনফার্ম করুন দেখি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার দেন, ওকে সহজ। যারা বুঝতে পারছে সবাই একটু কমেন্টে, যারা বুঝতে পারছে সবাই একটু কমেন্টে ক্লিয়ার রেখে দেন যে 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট ধারাটির আলহামদুলিল্লাহ ধারাটির কততম পদের মান, কততম পদের মান 128। বুঝতে পারছি কততম পদের মান কি, কততম পদের মান 128। আচ্ছা, যদি কেউ কখনো কোনো লাইন গুলা দেখা যায় কাইন্ডলি অবশ্যই একটু কমেন্টে জানাবেন স্যার লেখাগুলো গুলা দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, দেখেন সবাই একটু গভীর মনোযোগ দেন। হ্যাঁ, সবাই একটু গভীর মনোযোগ দিয়েন। আচ্ছা দেখেন এখানে কি বলছি ভাই যে 2 + 4 + 8 + 16 প্লাস ধারাটির কততম পদের মান হচ্ছে কি 128। এখন এখানে যদি এইটার জন্য সূত্র হচ্ছে কি আমাদের বলছে কি যে কত মানে কি এনতম পদের মান, কি বলছে ভাইয়া যে এনতম পদের মান, কি বলছে ভাইয়া এনতম পদের মান। তাহলে এনতম পদের ক্ষেত্রে আমরা কি শিখাইছি মনে আছে যে গুণত্ব দ্বারা ক্ষেত্রে যখন আমরা এনতম পদ নির্ণয় করব, কি করবো ভাইয়া এই যে এনতম পদ নির্ণয় করব তখন শুধু কি আমাদের এ আর দেখেন এ আর n-1 তার মানে এইখানে আমরা কি পাইলাম বলেন দেখি। এইখানে প্রথম পদ হচ্ছে 2, আর সাধারণ পদ কি বলছিলাম ভাইয়া যে দ্বিতীয় পদকে কি করব, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। সাধারণ অনুপাত আর কি বলছিলাম ভাইয়া মনে আছে যে দ্বিতীয় পদকে কি করবো প্রথম পদ দ্বারা ভাগ করব। তার মানে কি আমরা এখন এই দ্বিতীয় পদকে কী করবো প্রথম পদ দ্বারা ভাগ করবো, কী করবো দ্বিতীয় পদ কী করবো প্রথম পদ দ্বারা ভাগ করবো। তার মানে কি 2 × 4, তার মানে কি হচ্ছে আমাদের প্রথম পদ হচ্ছে কত 2। আচ্ছা, তার মানে আমরা এখানে কী পেয়েছি ভাই প্রথম পদ পেয়ে গেছি এবং সাধারণ অনুপাত পেয়ে গেছি। এখন আমরা কী বলবো ধারাটির কততম পদের মান হচ্ছে 128, এটা কি নির্ণয় করার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন যে এখানে বলছে কি এখানে এনতম পদ কত বলছে 128। তার মানে আমরা জানি কি যে সূত্র দেখেন যে আমরা জানি মানে কি এনতম পদ নির্ণয় সূত্র কীভাবে বলো দেখি। হ্যাঁ, আমাদের এ আর n-1। তার মানে যদি আমরা এখানে প্রশ্ন মতে নির্ণয় করি কী করি ভাইয়া যে প্রশ্ন মতে নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে কি এ আর n-1 সমান হচ্ছে 128।
তার মানে এখানে কিন্তু ভাই দেখেন, একটু মনোযোগ দেন, হ্যাঁ। এখানে কিন্তু আপনি এ মান কত পাইছেন ভাই বলেন দেখি। এখানে কিন্তু আপনি কত পাইছেন, এর মান, এ মান পাইছেন কত, 2 পাইছেন, হ্যাঁ। আবার এখানে আর এর মান কি পাইছেন, এই যে আর এর মান কত পাইছেন, 2 পাইছেন, লিখে দেন 2 পাওয়ার অফ n মাইনাস 1 সমান সমান, দেখেন সমান সমান হচ্ছে কি, এখন একটা মজ জিনিস আপনাদের শিখে আচ্ছা একটু পরিষ্কার, হ্যাঁ। দেখেন 128, তার মানে এখন দেখেন 2 2 দুইটা কিন্তু উপরে কি মনে মনে একটা পাওয়ার 1 আছে, হ্যাঁ। তার মানে দুইটা বৃত্তি যেতে কই আমরা কী করবো, একটা বৃত্তি নিয়ে নিব। সেক্ষেত্রে আমাদের কি 1 প্লাস n মাইনাস 1, আর এটাকে দেখেন যদি 128কে ভাঙাই, তার মানে এখানে কথা জানেন, এখানে আসলে আপনার 2 পাওয়ার অফ কি আছে, 2 পাওয়ার অফ 7 আসে। তার মানে এই যে বললাম কি ভাই, এই 1 1 কাটা গেল, থাকলো কি ভাই বলেন দেখি, থাকলো কিন্তু 2 পাওয়ার অফ n মানে কি 2 পাওয়ার অফ 7। দেখেন এই বৃত্তি সমান, শুনেন ভাই, বৃত্তি সমান হলে বৃত্তিবাদ, পাওয়ার সমান হলে কি পাওয়ারবাদ। কথা আবার বলছি, যদি কখনো বৃত্তি সমান হয় বৃত্তিবাদ, যদি কখনো পাওয়ার সমান হয় পাওয়ারবাদ। তার মানে এখানে কিন্তু 2 2 বাদ যাবে, তার মানে এখানে এনতম পদ যে আবার খাটারে বলছে ওটা আমাদের 7 হবে। এখন বলেন প্রশ্নটা বুঝছেন কিনা। দ্বারা 1 বছর থেকে 2টি প্রশ্ন আসে, গুড, ধন্যবাদ। এখন শুনেন, মনে রাখবেন যে বুট বইয়ের বিকল্প আসলে কিছু নাই। আমাদের এই প্রাইমারি ড্রিমটা শেষ হওয়ার পরে আমরা ইনশাল্লাহ, আমি এবং নুনুস সাহেব দুজন মিলে আপনাদের 6ষ্ঠ থেকে 9ম দশম শ্রেণী পর্যন্ত বুট বই সমাধানের একটা কোর্স দেবো ইনশাল্লাহ। তখন আপনাদের একদম বুট বই যে গণিত আছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত পূর্ণাঙ্গ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা প্রাইমারি বেসের পরে এইটা অ্যানাউন্স করে দেবো। আচ্ছা, যাদের ক্লিয়ার হয়েছে এমন থেকে আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। যাদের ক্লিয়ার হয়েছে তারা আমাকে বলেন দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। যাদের ক্লিয়ার হয়েছে আমাকে সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। যাদের ক্লিয়ার হয়েছে সবাই একটু আমাকে কমেন্টে ক্লিয়ার লিখে দেন। আর অঙ্কগুলো বোর্ডেতে ক্লিয়ার না দেখা গেলে অবশ্যই কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন, এবং কি সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করবেন। দেখেন সকলে ভালো করে বুঝতে পারছেন কিনা, আমাকে সবাই একটু কনফার্ম করেন যে আপনারা ভালো করে বুঝতে পারছেন কিনা। সবাই আমাকে একটু দ্রুত গতিতে কমেন্ট করেন। ওকে, সবাই একটু নিজ দায়িত্বে কমেন্ট করবেন, হ্যাঁ। যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই ক্লাসগুলো একটু কমেন্ট করেন। আচ্ছা, এখন বলেন ভালো করে বুঝতে পারছেন কি না, ক্লিয়ার। যারা ক্লিয়ার হয়েছে সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। ইনশাল্লাহ আপনারা কমেন্টে ক্লিয়ার বলে আমরা কিন্তু পরবর্তী মেতে যেতে পারি। সবাই একটু নিজ দায়িত্বে কমেন্ট করবেন, হ্যাঁ। ওকে, আর যে সমস্ত ভাই বোনের ক্লাসে এই অবাগা এই গরিব মানুষটি ক্লাস কাছে আছে, সবাই একটু ক্লাসটা একটু নিজ দায়িত্বে শেয়ার করে দিন, এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দিন, যাতে সবাই আজকের ক্লাসে যেন আজকের ক্লাসটা কী ধরে যুক্ত হতে পারে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা কী করবো, পরবর্তী মেতে চলে যাব। পরবর্তী মেতে যাওয়ার আগে আপনাদের একটা কথা থাকবে, আমাদের স্যার আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে সমস্ত ভাই বোন এখন যুক্ত হন নাই, সবাই একটু ক্লাসে আসেন এবং সবাই কি আনন্দের সহিত ক্লাসগুলো করার চেষ্টা করেন। ইনশাল্লাহ সকলকে আমরা ভালো করে ক্লিয়ার করে দেব। তার আগে আমি আবারও আপনাদের বলে দিচ্ছি, সবাই একটু অনুগ্রহপূর্বক ক্লাসগুলো একটু শেয়ার করে দেবেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দেবেন। আপনার সকল বন্ধুদেরকে একটু মেনশন করে দেবেন। আচ্ছা, ওকে, যাদের ক্লিয়ার হয়েছে সবাই আমরা একটু নেক্সট প্লিজ। ওকে, আমরা ক্লাস কুইক অঙ্ক করাবো। আচ্ছা, দেখেন এখন আমরা আরেকটা আমরা শিখবো যে দেখেন, ওকে, যাদের বোঝা হয়ে যাবে কাইন্ডলি একটু সবাই কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেবেন, হ্যাঁ। সবাই একটু যাদের বোঝা হয়ে যাবে সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন। আচ্ছা, এখন আমরা পরবর্তী মেতে চলে যাই। দেখেন আমাদের এটা হচ্ছে পরবর্তী যে 2 নম্বরটা হচ্ছে আমাদের জন্য হোমওয়ার্ক। যারা বেসতে ভর্তি তারা অবশ্যই হোমওয়ার্ক পেয়ে যাবেন। আর যারা এখনও ভর্তি হন নাই আপনারা শুধু ম্যাথগুলো দেখেন, আর কি বাকিগুলো আপনারা করে নেন। যে 128 প্লাস হচ্ছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ধারাটির নবম পদ কত? দেখেন যে 128 প্লাস 64 প্লাস এটা হচ্ছে 32, এটা ছিল 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ধারাটির নবম পদ কত? ধারাটির নবম পদ কত?
যারা যুক্ত হয়েছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু অনুগ্রহপূর্বক ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করি আমরা। ওই যে দেখেন কীভাবে ভাইয়া এটি আমাদের কী দ্বারা, এটি একটি কী দ্বারা, এটি একটি কী দ্বারা, এটি একটি গুণোত্তর দ্বারা লিখে দিই যে এটি একটি গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারা। এখানে কি, এখানে প্রথম পদ দেখেন, এখানে প্রথম পদ হচ্ছে কত, এখানে প্রথম পদ হচ্ছে কত, এ সমান হচ্ছে কত 128। সবাই একটু ভালো করে কি মনোযোগ দেন। দেখেন কত আছে 128। তারপরে যেমন হচ্ছে কি সাধারণ অনুপাত। আবারও বলছি, যদি কখনো পথ নির্ণয় করতে বলে সূত্র একটাই, যে এ আর এন মাইনাস ওয়ান, এ আর এন মাইনাস ওয়ান মানে কি এনতম পদের সূত্র। তার মানে এখানে কি আমাদের সাধারণ অনুপাত কত আছে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ, দ্বিতীয় পদ থেকে কি প্রথম পদ ভাগ কত হলো 128, মানে কি 64 দোকানে 128 কত হচ্ছে কি উপরে হচ্ছে 1, আমার হচ্ছে হাফ হচ্ছে। তার মানে এখন আমরা কী করবো, এনতম পদ মানে বলছে আমাদের কি এনতম পদ নির্ণয় করো। তার মানে কি যে এনতম পদ নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি ভাই বলেন দেখি, এ আর পাওয়ার অফ এন মাইনাস ওয়ান। তার মানে এখানে বলছে কি 9তম পদ, কি বলছে ভাই যে 9তম পদ কত, 9তম পদ কত, আমরা কিন্তু এইটাই কিন্তু একটু নির্ণয় করার চেষ্টা করব। এখন সবাই একটু মনোযোগ দিন, আমি আবারও বলছি সবাই একটু কি মনোযোগ দিন। তার মানে এখানে আমাদের বলছে কি ভাই, আমাদের এখানে প্রথম পদ মানে কি, এখানে প্রথম পদ কত আছে 128, লিখে দিলাম 128 গুণন, আর আমাদের আর এর মান কত আছে দেখেন তো ভাইয়া, আর এর মান হচ্ছে তো, আর এর মান হচ্ছে তো হাফ, কত আছে ভাইয়া বলেন তো। এখানে আমাদের কি, এখানে আমাদের আর এর মান হচ্ছে হাফ, আর এই হাফের উপরে হচ্ছে কি এন মাইনাস, মানে কি এই যেতে বলছে কি নবম পদ মানে কি 9 মাইনাস কত, 9 মাইনাস 1, 128 গুণন হচ্ছে কত 1 বাই, দেখেন কত হচ্ছে ভাই, ও কত হচ্ছে আমাদের 1 বাই, এর থেকে বাদ দিয়ে কত আমাদের হবে, আচ্ছা একটু ভেঙে করা যায় আপনাদের 8, 128 গুণন কত হচ্ছে ভাইয়া 2 পাওয়ার অফ 8, একটু বুদ্ধি খায় না, কত হচ্ছে ভাই দেখেন, এই যে 2 পাওয়ার অফ 7 কি, 2 পাওয়ার অফ 7 মানে হচ্ছে 2 দোকানে আছে, 4 দোকানে, আর 8 দোকানে 16, দোকানে 32, 64, 68, 64, আর দিক কত হচ্ছে 64 2 128। তার মানে কি 2 পাওয়ার অফ 7 মানে কি শুধু 28। তারপরে এখানে কিছু বুদ্ধি প্রয়োগ করেন ভাই, দেখেন 1 বাই এই যে 2 পাওয়ার অফ 7 ইন্টু কত 2 পাওয়ার অফ 1, হ্যাঁ 2 পাওয়ার অফ 1 যে কথা 2 কিন্তু ভাইয়া একই কথা। সেক্ষেত্রে কি আমি করতে পারি যে 2 পাওয়ার অফ 7 2 পাওয়ার কেটে দিই, থাকলো হলো হাফ। তার মানে আমাদের এই 9তম পদ হচ্ছে কত, 9তম পদ হচ্ছে কত হাফ। এখন বলেন বুঝছেন কি না, দেখেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আর দেখেন আমাদের কি ম্যাথগুলো গোলা দেখা যাচ্ছে, ম্যাথগুলো সমস্যা হলে অবশ্যই বলতে পারেন। আর যে সমস্ত ভাই বোন যুক্ত হন নাই তারা সবাই একটু ক্লাসে যুক্ত হতে পারেন। আর আমাকে কাইন্ডলি একটু সবাই কমেন্টে জানান দেখি আপনাদের কি ম্যাথগুলো ক্লিয়ার হয়েছে, ম্যাথটা ক্লিয়ার হয়েছে। সবাই আমাকে একটু দ্রুত কমেন্ট করেন যে আপনারা কি বুঝতে পারছেন। হ্যাঁ সবাই একটু আমাকে কমেন্ট করেন যে আপনারা কি বুঝতে পারছেন। যে সমস্ত ভাই বোন প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়েছেন সবাই একটু ক্লাসে আসেন। হ্যাঁ নিশাদ আপনি একটু গ্রুপে সবাইকে জানিয়ে রাখেন তো দেখি, আমাদের গ্রুপের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কি। এখন দেখেন তো নিশাদ ক্লাস কি ঠিক আছে, একটু কাইন্ডলি দেখেন তো ক্লাস কি গোলা দেখা যাচ্ছে, সমস্যা হলে বলেন, সমস্যা হলে আপনারা বলতে পারেন আমাকে যে ক্লাস কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে। আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি, সবাই আমাকে একটু কনফার্ম করেন যে নেটওয়ার্ক ঠিক আছে কিনা। আপনারা সবাই একটু কমেন্ট করেন দেখি নেটওয়ার্ক ঠিক আছে কিনা, দেখেন তো নেটওয়ার্ক ঠিক আছে কিনা, সবাই একটু দেখেন তো দেখি। যে ক্লাস কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে, কাইন্ডলি সবাই একটু কমেন্ট করেন দেখি। আবার বুঝান, পাওয়ার 2 পাওয়ার অফ 7 হতো 9 হবে, একটু দেখেন। হ্যাঁ দেখেন
আবার বোঝাচ্ছে। ওকে, এখানে সবাই একটু মনোযোগ দিয়েন, সবাই একটু মনোযোগ দিয়েন। আর যদি ক্যামেরা অ্যাঙ্গেল থেকে না দেখা যায় আমি একটু সুযোগ করে দিচ্ছি সবাইকে। আরেকবার বলেন স্যার। অবশ্যই ভাইয়া বলে দেব। ওকে, এখন দেখেন। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি স্যার, লাস্ট লাইনের আগের লাইনটা বুঝায় দেন। দেখেন, ধন্যবাদ। যে বলছিলাম কি ভাইয়া মনে আছে? দেখেন এই লাইনটা দেখেন, আমাদের যদি 9 থেকে 1 বাদ দিই, 9 থেকে 1 বাদ দিই, আমাদের 8 হলো। আমি একটু মানে এই লাইনটা একটু রিপিট করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন এই লাইনটা পুরো রিপিট করে দিচ্ছি। আমাদের কী ছিল ভাইয়া? দেখেন তো 9তম পদ কী ছিল ভাইয়া? যে 9তম পদ, এই 9তম পদ হচ্ছে 128 গুণন কী ছিল ভাইয়া? হাফ ছিল। কী ছিল ভাইয়া? n-1 ছিল। হ্যাঁ, এই n মাইনাস কত ছিল আমাদের? n-তম পদ 9তম পদ 9-1, তার মানে হলো আমাদের 128 গুণন। যারা মাত্র যুক্ত হলেন তারা সবাই একটু বোঝার চেষ্টা করেন। দেখেন আমরা কিন্তু পাওয়ারে কি গুণ করতে পারি। দেখেন এখানে কিন্তু ওই যে 1-এর উপরে 8 গুণ দেবো, এই 1 হবে। তার মানে কি, যদি আমরা লিখি কি 1 পাওয়ার অফ 8, তার মানে কি সব কিন্তু 1 হয়ে যাবে। আবার 1 পাওয়ার অফ 8 কত আছে? 2 পাওয়ার অফ 8। দেখছেন দুইটা মিলে কিন্তু কি হলো ভাইয়া? এই দুইটা মিলে কি হলো? 1 পাওয়ার অফ 8 হয়েছে। তার মানে এই যে 1/2 পাওয়ার অফ 8, তার মানে কত আমাদের 128 গুণন এই যে 2 পাওয়ার অফ 8। দেখেন ভালো করে, পরে একটু বাঙাইলাম, মানে যে এই যে 128 যদি লেখি বাংলা কত হয়? 2 পাওয়ার অফ 7 হয়। বাংলাতে হয় 2 পাওয়ার অফ 7 হয়, গুণন 1 বাই কত আছে আমাদের কি? 2 পাওয়ার অফ 7 ইন্টু 2। ওই যা বললাম না, এখানে কিন্তু বা ইন্টু মানে কি গুণ না, এখানে কিন্তু মনে মনে কি আছে? 2 পাওয়ার অফ 1 আছে। সেজন্য আমরা কি করলাম? শুধু 2 লিখে দিলাম। তার মানে দেখেন একটু ভালো করে, আরও ইজি করে দেই, যেহেতু এটা গুণ অবস্থা কি বাং হয়ে যাবে, উপরে কি গুণ অবস্থা থেকে উপরে যাবে। আমার কী ছিল? যে 2 পাওয়ার অফ 7, যে 2 পাওয়ার অফ 7 ইন্টু 2, কাটাকাটি করলে কত হয়? 1 হয়, নিচে হলো 2, তার মধ্যে আমাদের, তার মানে আমাদের মান কত হয়? হাফ হয়। এখন বলেন বুঝছেন কি না? বুঝলে কমেন্টে ক্লিয়ার লিখে দেন, আর না বুঝলে আবার রিপিট করেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। আচ্ছা দেখেন বুঝতে পারছেন কি না? অবশ্যই ফাস্ট করাবো। এমন হতে পারতো 2 পাওয়ার অফ 7 বা 2 পাওয়ার অফ 1। হ্যাঁ, সমস্যা নেই, দেখলে দেখছি। ভাই দেখেন আরিফ ভাইয়া একটু দেখেন, এই যে 2 পাওয়ার অফ 7 ইন্টু কি 2 পাওয়ার অফ 1, এই 2 পাওয়ার অফ 1 লেখা যে কথা কি, তার 2 লেখা কি একই কথা। এই জন্য লিখছিলাম কি যে 2 পাওয়ার অফ 7 ইন্টু 2 লিখছি। তার মানে এখানে আর 1 পাওয়ার অফ 1 দিয়ে নাকি, এর জন্যই আপনি মনে হচ্ছে কি এটা হচ্ছে, ওটা একটু বুঝে নেবেন। হ্যাঁ, ওকে, আচ্ছা বুঝতে পারছি স্যার। ওকে, ক্লাস কুইক করাবো, ক্লাসকে একদম কুইক করাবো, ক্লাস লেট করবো না। আচ্ছা দেখেন, ওকে। আচ্ছা এখন আমরা কি পরবর্তী মেতে চলে যাবো। আমরা এখন পরবর্তী মেতে চলে যাব। আর যে সমস্ত ভাই বোন এখনও ক্লাসে যুক্ত হন না, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু ক্লাসে আসেন এবং কি সবাই একটু ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আচ্ছা দেখেন, ওকে, এখন 2 পাওয়ার অফ 7 কেমনে করে হইলো 8 থেকে এইটা বলবেন প্লিজ। দেখেন ভাইয়া, এই যে এইটা ছিল কী ছিল ভাইয়া? 2 পাওয়ার অফ 8 ছিল, এটাকে বাঙাইলাম। তার মানে কি দেখেন 2 পাওয়ার অফ 7 ইন্টু কি 2 পাওয়ার অফ 1, তার মানে কি যেহেতু দুইটা বৃত্তি একই, একটা বৃত্তি নিয়ে নিলাম। এখানে কি ইন্টু মানে কি, ইন্টু মানে কি যোগ, এই 7 কত হলো? 2 পাওয়ার অফ 8। তার মানে 2 পাওয়ার অফ 8কে যদি বাঙায় কি আসে? 2 পাওয়ার অফ 7, 2 পাওয়ার অফ 1 আসে। এইটাই কথা। স্বর্ণলতা মৌ দেখেন আপু এখন বুঝছেন কি না? আপু দেখেন বুঝছেন কি না? সবাই একটু ক্লাস, আপনাদের সকল বন্ধু একটু মেনশন করে দেন, ইনশাল্লাহ আমরা কুইক করাবো। হ্যাঁ দেখেন, এই যে ভাইয়া এই ম্যাথটা হয়তো আমাদের কি 47তম বিসিএস অলরেডি এসে পড়ছে। হ্যাঁ দেখেন, একটি এটা হচ্ছে 6 নাম্বার ম্যাথ। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে কি ভাই আমাদের HW, একটি গুণোত্তর ধারার প্রথম পদ দেখেন, একটি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে দ্বিতীয় পদ, প্রথম পদ ও দ্বিতীয় পদ যথাক্রমে, প্রথম পদ ও দ্বিতীয় পদ যথাক্রমে একটা হচ্ছে 27 আর একটা হচ্ছে কি 9। মানে কি প্রথম পদ ও দ্বিতীয় পদ হচ্ছে 27 এবং 9 হলে ধারাটির
ধারাটির পঞ্চম পদ এবং দশম পদ, পঞ্চম পদ ও দশম পদ, নির্ণয় করা হচ্ছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 ও 9। ধারাটির পঞ্চম পদ ও দশম পদ কত, এটা এই যে রিলেটেড সাম্প্রতিক সময়ে এসেছিল 47তম BCS। হ্যাঁ, আজকে ইনশাল্লাহ শিখে নিন। ওকে, আচ্ছা, আমাদের প্রাইমারি এতগুলো বাইবন, মাত্র এগারোটা বাইবন যুক্ত হয়েছেন। এত কম বাইবন যুক্ত হলে ভাইয়া চলবে? আল্লাহ, কীরকম বাইবন যুক্ত হয়েছে দেখে নেন। এত কম ভাইবোন কি যুক্ত হলে চলবে ভাইয়া? এত কম ভাইবোন তো যুক্ত হলে চলবে না। আচ্ছা, এখন একটু সবাই একটু মনোযোগ দেন। দেখেন, এই যে সেমভাবে যে এখানে আপনারা কিন্তু শিখলেন কি ভাই, প্রথম পদ। এখানে আপনার কি আছে ভাইয়া? আপনার প্রথম পদ হচ্ছে কত? 27। আবারও বলতেছি, তার মানে কি সাধারণ অনুপাত। আমরা যে এই সাধারণ অনুপাত নির্ণয় করি কীভাবে বলতে ভাইয়া? দ্বিতীয় পদ বাই প্রথম পদ। তার মানে এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমাদের প্রথম পদ। তার মানে কি আর দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, 9/9 হচ্ছে 27। আচ্ছা, এইটা আমরা একটু যেহেতু একটু বড় হবে এই জন্য কি আমরা এদিক থেকে লিখি। হ্যাঁ, তাই দেখেন যে এখানে আমাদের কি, এখানে আমাদের প্রথম পদ, এখানে আমাদের প্রথম পদটা হচ্ছে এই যে কথা হচ্ছে 27। আবার সাধারণ অনুপাতটা হচ্ছে আর সমান হচ্ছে ওই যে বললাম না, দ্বিতীয় পদ 9 এবং প্রথম হচ্ছে 27। কত হলো? 3 নং 27, 9 হ্যাঁ, কত হলো ভাই? 1/3। এখানে বলছে ভাই কি যে আমরা জানি কি ভাই, এনতম পদ। যে এনতম পদ তো পদ নির্ণয় করতে বলছে, সূত্র কি ভাই মনে আছে যে ARn-1 পাওয়ার অফ কি A-1। এখানে ভাই প্রথম বের করবো কি, প্রথম হচ্ছে ভাইয়া পঞ্চম পদ। কী বের করবো? মানে কি আমরা এখন কী করবো? পঞ্চম পদটা নির্ণয় করবো। দেখেন আমাদের পঞ্চম পদটা হচ্ছে, সবাই একটু গভীর মনোযোগ দেন। হ্যাঁ, যে AR মানে হচ্ছে কি 5-1। তার মানে কী পেলাম ভাইয়া বলেন দেখি? A⁴ পেলাম। এখন সবাই আমরা একটু মনোযোগ দেন। আমাদের প্রথম পদ হচ্ছে 27 গুণন আর এর মান হচ্ছে কত? আর এর মান হচ্ছে 1/3। তার মানে কি হচ্ছে আমাদের 1/3 বা পাওয়ার। তার মানে যদি এটাকে বাংলায় আমরা কী পাই বলেন দেখি ভাইয়া? যে 1/3 পাওয়ার অফ 4 ভাই। কী পাই ভাই? 1/3 পাওয়ার অফ 4 ভাই। একটু কৌশল হবে অনেক জানেন কী ভাই? এই যে 3 কিউব মানে কত হচ্ছে 27 গুণন কত হলো ভাই? এই 3 কিউব ইন্টু কিন্তু 3 পাওয়ার অফ 1। আমি কিন্তু একটু আগে কি আপনাদের কথাটা ভালো করে বলেছি যে ভাই এখানে কত হবে? 3 পাওয়ার অফ 1 হবে। 3 পাওয়ার অফ 1 যে কথা ভাই, 3 কিন্তু একই কথা। তার মানে কি এই 3 পাওয়ার অফ 1 যে কথা আর 3 কিন্তু ভাই একই কথা কিন্তু একটাই। তার মানে কি আমরা দেখলাম মানে কি, এখন এই যে 3 পাওয়ার অফ 3 এই 3 কাটা কত হলো আমাদের? তার মানে এখানে কত হলো আমাদের? হলো কি 1/3। এইটা হচ্ছে আমাদের কি পঞ্চম পদ। আমাদের কিটা পঞ্চম পদ। এখন আমরা কী করবো? ওই যে দশম পদটা নির্ণয় করার চেষ্টা করব। তার মানে দশম পদ কী ভাইয়া বললাম ভাই? দশম পদ সূত্র হচ্ছে কিন্তু A পাওয়ার অফ 10 - 1। লেখেন আমাদের এ হচ্ছে কি 27, দেখে নিয়ে হচ্ছে কি 27 গুণন আর এর মানটা হচ্ছে কত? 1/3 লিখে দিলাম। 1/3 লিখে দিলাম হচ্ছে 9। তার মানে কি, আচ্ছা আমরা একটু বাংলায় দিই। এই 3 কিউব মানে হচ্ছে কত? 27। কত হচ্ছে? 1/3 পাওয়ার অফ 9। তার মানে দেখেন এই 3 পাওয়ার অফ 3 কিউব গুণ হচ্ছে কত হচ্ছে আমাদের? 1/3 পাওয়ার অফ 3 ইন্টু 3 পাওয়ার অফ 6। ওই যা বললাম না, যদি আমাদের বৃত্তি নিলাম তবে 3 আর প্লাস 6 যোগ করলাম 9 হলো। কথা বুঝতে পারছেন? তার মানে কি এই 3 পাওয়ার অফ 3 কেটে দিলাম, হলো কত? 1/3 পাওয়ার অফ 6 হলো। আর 1/3 পাওয়ার 6 হলো 3 একে 3, 3 3 9, 3 নং 27, 3 3 7 81, আর 3 81 হলো 3 একে 3 243 এবং 243 এবং আবার 3 গুণ হচ্ছে 3 3 9, 3 24 72। মানে কি হচ্ছে 1/729।
এখন বলেন বুঝছেন কি না? অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে প্রাইমারির জন্য। হ্যাঁ, অন্য টাইপে আসবে, সংখ্যা পাল্লা আসবে, কিন্তু অনেক ভালো ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এখন বলেন বুঝছেন কি না? এখন বলেন বুঝছেন কি না? আমাকে কাইন্ডলি সবাই একটু কমেন্ট করেন যে বুঝতেন কি না। হ্যাঁ, আমাকে সবাই কাইন্ডলি একটু কমেন্ট করেন। হ্যাঁ, সবাই আমাকে একটু কমেন্ট করেন দেখি। সবাই আমাকে একটু কমেন্ট করেন দেখি। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত যুক্ত হন। আজকের পর থেকে আমাদের টপিক ক্লাস শেষ। আজকের মাধ্যমে আমাদের টপিক ক্লাসটি শেষ হয়ে যাবে। তাই বলবো যে যে সমস্ত ভাই বোন বুঝতে পারছেন, আমাকে কাইন্ডলি সবাই কমেন্ট করেন যে বুঝতে পারছেন কি না। সবাই আমাকে কাইন্ডলি কমেন্ট করেন যে আপনারা বুঝতে পারছেন কি না। আপনারা বুঝতে পারলে ইনশাল্লাহ আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। যে সমস্ত ভাই বোন যুক্ত হন নাই, আশা করব সবাই একটু ক্লাসে দ্রুত হতে পারেন। আর কত নিজেকে লুকিয়ে রাখবেন বা নিজের জীবনটা ধ্বংস করবেন? আপনাদের বলবো যে প্রিয় ভাই বোন, জীবনে অনেক সুযোগ তো মিস করলেন। হ্যাঁ, এইবার বলবো যে আর সুযোগটা মিস করেন না। সবাই একটু কি দ্রুত গতিতে ক্লাসে আসেন, ক্লাস করেন। দেখবেন যে আপনাদের কি মন থেকে আপনাদের কি অনেক ভালো লাগবে। মন থেকে ভাই কি আপনাদের অনেক ভালো লাগবে। হয়তো বা আপনাদের আজকে বললাম যে ভাইয়া ক্লাসটা আপনি মিস করতেছেন, দেখেন আপনি আজকে যে ক্লাসটা শিখতে পারবেন, ইনশাল্লাহ আপনারা সারা জীবনেও তা শিখতে পারবেন না। হয়তো বা আমি আপনাদের অনেক কিছু বলে ফেলি। দেখেন, যে ম্যাথগুলো আমি করাচ্ছি আপনাদের একদম বেস্ট দিয়ে করাচ্ছি। সো আপনার চেষ্টা করবেন যে সবাই ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার জন্য। মানে ক্লাস দেখে মনে হচ্ছে যে আমি আজকে নতুন ফার্স্ট আপনাদের পেজে ক্লাস নিতেছি। ওকে, সমস্যা নেই, যার প্রয়োজন আছে সে ক্লাসে থাকবেই। একদম বেস্ট দিয়ে করাচ্ছি। সো আপনার চেষ্টা করবেন যে সবাই ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার। আচ্ছা দেখেন, শুনেন ভাই, এমনভাবে ক্লাস নিয়ে আসলে আমি যখন ক্লাস নিই আসলে আমার পাশে কেউ থাকে না। নিজেই স্ক্রিন দেখাতে হয়, নিজেই ক্যামেরা সেট আপ করতে হয়, সব কিছু নিজেই। মানে যখন আমি যখন আমি আপনাদের ক্লাস নিই তখন একা চলি। হ্যাঁ, তখন পাশে কেউ সাপোর্ট থাকে না। আপনারা হচ্ছেন আমার সাপোর্ট বা শক্তি। এখন আপনারা যদি পাশ না থাকেন তাহলে আমি ফ্রি ক্লাস কাদের দেবো? হ্যাঁ, আমার তো ওই যে বললাম না, আমার তো পেইড বেসিক ক্লাস দেওয়া ভালো। সো আপনাদের উপস্থিতি দেখে এমন মনে হচ্ছে আসলে আমার আসলে কন্টিনিউ করা মন চাচ্ছে না ক্লাসটা। হ্যাঁ, শেষের লাইনটা আবার অবশ্যই শেষের লাইনটা আবার বলে দেবো প্রিয় বোন আমার। দেখেন এই যে ভাই এই লাইনটা, হ্যাঁ দেখেন এই যে এখানে আমরা কী লিখেছি ভাই? 3^9 লিখেছি। এই 3^9কে ভাঙাইছি, কত হলো? 3^3 × 3^6। যদি বৃত্তিগুলো একই হয় তার মানে কি বৃত্তি যদি একসাথে নিয়ে নিলাম। এই ইন্টু মানে কি ইন্টু এই শুনুন ভাই, সূচকের ক্ষেত্রে এই গুণন বা ইন্টু মানে হচ্ছে কি প্লাস। তার মানে কী হবে? এই 3 + 6 করে দেন, কত হলো? 3^9 হলো। এর জন্য আমরা ভাঙাইছি, কি ভাঙাইছি? যে 3^3 × 3^6। তার মানে কি এই যে এই 3^3 এই 3 কেটে দিলাম, থাকলো কি 1/3/6। এখন এই 3^6 মানে কি ভাইয়া? আপনি 6টা 3 গুণ করেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই কি 6টা হচ্ছে কত? 3^6। তার মানে আপনি গুণ করবেন, আপনার কি 729 নেমে যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। দেখেন এখন সবাই দেখেন, আশা করবো সবাই ক্লাসে আসেন, মন থেকে ক্লাসটা ভালোবাসেন। দেখেন পাশে থাকেন, সাপোর্ট দেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমি আপনাদের অনেক এগিয়ে যেতে পারবো। সবাই সাপোর্ট দেন, সবাই পেজটাকে ভালোবাসেন, সাপোর্ট দেন, এইটাই তো হচ্ছে বড় পাওয়া। আচ্ছা, আশা করি সকলে বুঝে গেছেন। হ্যাঁ, ওকে। যে সমস্ত ভাই বোন ক্লাস যুক্ত হচ্ছেন আপনাদের বলবো যে সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটিতে শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দেন এবং সবাই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করুন। উপস্থিত মাত্র 9 জন। দেখেন এই লস আমাদের ভাই খুব খারাপ লাগে জানেন ভাই। তার মানে আশা করি সকলে বুঝে গেছেন। হ্যাঁ, আচ্ছা, যে একটু দেখেন সবাই মনোযোগ দিয়ে। হ্যাঁ, আমাদের 7 নম্বর হচ্ছে HW, 7 নম্বর হচ্ছে HW। যে সমস্ত ভাই আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক তারা 0196830887 এই নাম্বারে 500 টাকা সেন্ড মানি করেন। 500 টাকা সেন্ড মানি করে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন। আপনার একজন সুবর্ণ সুযোগ। সো সবাই একটু চেষ্টা করেন, যারা সমস্ত ভাই বোন ভর্তি হন নাই তারা অবশ্যই ভর্তি হতে পারবেন। এখন দেখেন যে একটি আপনাদের সুখবর দিয়ে রাখি। এখন থেকে ঘোষণা দেওয়ার পর দেওয়া হবে না।
প্রতিটা ক্লাস শেষে আপনাদের পড়া জানিয়ে দেওয়া হবে যে আগামীকাল আপনারা কী কী পড়বেন। হ্যাঁ, আপনারা আগামীকাল কী কী পড়বেন সবগুলো পড়া আপনাদের কি দাগিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এইভাবে আমাদের বেচ চলবে। যারা শেষ পর্যন্ত থাকবেন আপনাদের পড়া দেওয়া হবে। হ্যাঁ, আপনাদের পড়া দেওয়া হবে এবং এই পড়ার উপরে আপনাদের ফ্রি পরীক্ষা হবে। সো আমি যে পড়াগুলো দেবো সেগুলো এই পড়াগুলোকে মাথায় ভালো করে রেখে দিবেন। হ্যাঁ, আচ্ছা, কল্যাণী মণ্ডল, যে সমস্ত ভাই বোন যুক্ত হন নাই তারা সবাই যুক্ত হওয়ার চেষ্টা করেন। একটু পরে তো এই 8 জন ভাই বোনকে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আমাদের পরিশ্রম বৃথা। দেখেন, একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পত্রী 20 এবং ষষ্ঠ পত্রী, দেখেন ষষ্ঠ পত্রী হচ্ছে আপনার, এবং আপনার ষষ্ঠ পত্রী হচ্ছে 160 হলে 160 হলে প্রথম পত্রী কত? প্রথম পত্রী কত? একটি খুব মজার একটা অঙ্ক ভাই। এই অঙ্ক আমাদের অনেক এসেছে ভাই, অনেক এসেছে। আপনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। সো সকলে একটু শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। আশা করি কি সকলে ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের আর ভুল হবে না এবং আপনারা কি অনেক ভালো করে ম্যাথটা কি শিখতে পারবেন। দেখেন, সবাই একটু মনোযোগ দিয়েন। হ্যাঁ, আমার গ্রুপ মেম্বারদের প্রতি রিকোয়েস্ট থাকবে, নিশাত, তারপরে হচ্ছে ফাতেমা, তারপরে হচ্ছে রিয়াদ ভাইয়া, যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন সবাই একটু অনুগ্রহ করেন, সবাই ক্লাসে একটু আসেন। হ্যাঁ, ক্লাসে আসেন। আপনাদের প্রতিটা ক্লাস শেষে আমরা পড়া দিব। প্রতিটা ক্লাস শেষে পড়া দেওয়া হবে। আগামীকাল বাসায় কী কী পড়বেন প্রতিটা ক্লাস শেষে পড়া দেওয়া হবে এবং ওই অনুসারে আপনাদের গ্রুপ মিটিং হবে। আমি আবারও বলতেছি, যে সমস্ত ভাই বোন যুক্ত থাকবেন ওই সমস্ত ভাই বোনদেরই আমাদের গুগল মিটে বা জুম মিটিংয়ে সুযোগ দেওয়া হবে কথা বলার জন্য। আর যে সমস্ত ভাই বোন যুক্ত থাকতে পারবেন তাদেরকে আমরা গুগল মিটে যুক্ত হওয়ার অধিকার তাদের নাই। এখন দেখেন এই যে গুণত্ব লেখেন, যে এটা সমাধান, দেখেন এটা সমাধান সবাই একটু দেখার চেষ্টা করেন। বললাম যে একটি গুণত্ব অনুক্রমে তৃতীয় পত্রী 20 এবং ষষ্ঠ পত্রী হচ্ছে 160 হলে প্রথম পত্রী কত আমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে এখানে লেখেন যে এখানে প্রথম পদ নাই, মানে হচ্ছে কি এ, আর এখানে সাধারণ অনুপাত নাই। কি নাই বা সেখানে কি নাই? সাধারণ অনুপাত নাই। তার মানে কি এখানে সাধারণ অনুপাত হচ্ছে কি ভাই কি আর, সাধারণ অনুপাত হচ্ছে আর। তার মানে এইটা যে গুণত্ব দ্বারা অনুক্রমে তৃতীয় পদ, তার মানে কি তৃতীয় পদ, তার মানে বললাম কি ভাই তৃতীয় পদ লেখেন। আপনাদের কিন্তু আমি আর এনতম, আচ্ছা এনতম লিখে দিই, পরে আবার সমস্যা হবে, আপনাদের বুঝবেন না। সেই এনতম পদ লেখেন, যে এনতম পদ সূত্র হচ্ছে ভাই কি a⁻n-1। আবার এখানে বললাম ভাই তৃতীয় পদ, যদি আমরা এখানে তৃতীয় পত্রী বের করি, কী করি ভাই তৃতীয় পত্রী বের করি, আমাদের তৃতীয় পত্রা হচ্ছে, দেখেন মনোযোগ দিয়ে, হ্যাঁ, যে আর 3-1 আমরা কত পেলাম ভাইয়া বলেন তো? আর স্কোয়ার। তারপরে হচ্ছে এখন ভাই বলছে কি ষষ্ঠ পদটা নির্ণয় করি। আমাদের ষষ্ঠ পদটা হচ্ছে যে আর, আজকে ক্লাসটা কিন্তু আমি ঘোষণা করি নাই যে আমাদের ফ্রি ক্লাস হবে। সো আমি একটু আপনাদের একটু চেক করতেছি যে আপনারা মন থেকে ভালোবাসেন কি না আমাকে। 6-1 মানে হচ্ছে আমাদের কি a⁻5 আসলে সোশ্যাল মিডিয়ায় যে কেউ কাকে মন থেকে ভালোবাসে না বা সম্মান করে না, এটাই হচ্ছে বড় প্রমাণ ভাই, বুঝছেন? যে a⁻6-1 a⁻5 স্কয়ার। হ্যাঁ, তার মানে এই যে ষষ্ঠ পদে আমরা পেলাম, এখন আমরা কী বলবো প্রশ্ন মধ্যে দেবো। প্রশ্ন মধ্যে চিন্তা করি যে প্রশ্ন মধ্যে কী আসবে। প্রথম বলছে কি তৃতীয় পদ, মানে যে এই যে এই পদটা পেলাম যেটা আমার, এটা আমার কথা আমাদের কি আর স্কোয়ার হচ্ছে কত, আর হয়ে যাচ্ছে 20। আবার আর বা আপনার হচ্ছে 160,
পে পাওয়ার অফ 5 মানে হচ্ছে কি 160। এইটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে কি 2 নং সমীকরণ। এখন সবাই একটু মনোযোগ দেন, আমরা কি করব, এই 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণকে আমরা ভাগ করে দেবো। তার মানে ভাগ করে দেওয়া হয়, দেখেন তো এই যে এ পাওয়ার অফ 5 বাই হচ্ছে কি এ আর ই স্কোয়ার। এখানে কিন্তু আপনার কিন্তু এ কাটা, কিন্তু ভাই কিছু ভাই এ কাটা কত পেলাম ভাই আপনার দেখে 160 বা কত হচ্ছে 100 হচ্ছে কত ভাই, কত হচ্ছে বলেন না কেন পাগলা, 20। হ্যাঁ, কত হল ভাই বলুন দেখি 8। তার মানে এখানে একটু সবাই মনোযোগ দিন, মানে কি দেখেন যে আর পাওয়ার অফ 5 এবং আর স্কোয়ার, এখানে 2টা এখানে 5টা, যদি বাদ দিয়ে কত হয় আমাদের, বাদ দিলে কত হয় আর কিউব হয়। তাহলে আমরা এখানে কি, আমরা এখানে কি লিখলাম ভাইয়া, আর কিউবটা লিখে দিলাম। এই যে আর কিউব, দেখেন এই যে এটা আর কিউব সমান হচ্ছে কত 3 কিউব অসরি কত 8। যদি এটাকে আমরা ভাঙায় কত পাই বলুন দেখি ভাইয়া, এটাকে ভাঙাই তার মানে কত পাই বলুন দেখি ভাইয়া, এইখানে ছিল আর কিউব, এখানে কি ছিল কি 2 পাওয়ার অফ কিউব। তার মানে কি, যেহেতু কি ভাই এখন কিন্তু আগে ছিল বৃত্তি মিললে বাদ, এখন কি পাওয়ারে পাওয়ারে মিলছে, মানে কি এই পাওয়ারে মিলেছে, পাওয়ার পরে বাদ। তার মানে এখানে আমাদের মান কি আসে ভাইয়া বলুন দেখি, এখানে আমাদের মান আসতে আছে হলো আর সমান কত আছে 2 আছে। এই যে আমরা আর এর মানটা পেলাম, এই আর এর মানটা আমরা কি করব 1 নং সমীকরণে বসিয়ে দেবো, কি তাহলে করণে বসিয়ে পাই 1 নং সমীকরণ কি বসিয়ে পাই। দেখেন আর এর মান কি আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসালাম। এখানে আমাদের যে আমাদের 1 নং সমীকরণ কি ছিল এ আর স্কোয়ার সমান হচ্ছে 20। তার মানে এ আর এখানে আর এর মান কি ছিল 2 স্কোয়ার, কত হলো 20, কত হলো a × 4 সমান হচ্ছে 20। তার মানে কি আমরা যদি একে রেখে দিই এবং বিকে যদি 4 দ্বারা ভাগ হয় তারপর 4 করি, সুতরাং কি এই সমান হচ্ছে কত 5। এখন বলেন বুঝছেন কিনা, এখন বলেন বুঝছেন কিনা স্যার আপনার ওইখানে মনে হয় নেট প্রবলেম হচ্ছে, আমার এখানে নেট সমস্যা হচ্ছে। এ এবং আর দুটা ভিন্ন রাশি, কীভাবে দেখেন, এই দেখেন এই যে এ আর, এইটা হচ্ছে কি আর এর পাওয়ার উপর কি দেখেন ভাই, এই যে আর এর উপরে হচ্ছে n-1, মানে কি a ইন্টু আর পাওয়ার অফ যে n-1। কথা ক্লিয়ার, এখানে এ হচ্ছে ভিন্ন পদ এবং আর হচ্ছে কি একটা ভিন্ন পদ। আবারও হ্যাঁ সমস্যা হচ্ছে, ঠিক আছে ভাই, নেট আসলে সমস্যা হচ্ছে, নেট এমন সমস্যা হচ্ছে আজকে কি আর বলবো। দেখি দাদা নেট সমস্যা ঠিক করা যায় কিনা দেখি, নেট সমস্যা তো বিশাল সমস্যা করছে। দেখি আমি একটা ওয়াইফাই লাইনকে কল দিয়ে দেখি, আজকেও সেই সমস্যা করছে। দেখেন আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে সবাই কনফার্ম করেন। কাকা কি নেট আল্লাহ অবস্থা, একবারে গোলা মারছে লাইনম্যান সব, মানে লাইন স্পিড নাই, মানে লাইভ ক্লাস চলছে না, একবারে স্লো, একটু বারবার দেন দিয়া দিলাম ওদিকে, মানে সমস্যা নেই এখন ঠিক হয়ে যাবে, মানে একটু মনে কিছু নেন না আসলে, আমি আঞ্চলিক ভাষায় কল দিয়েছিলাম তো একটু তার জন্য সরি। জাস্ট ওকে, এখন ইনশাল্লাহ দেখেন তো, এখন তো সমস্যা হওয়ার কথা না। এই যে ভাই এখন স্পিড বাড়ছে নেটের, এখন ইনশাল্লাহ আর সমস্যা হবে না। এই যে দেখেন ঠিক হয়ে গেছে, এখন দেখেন তো, এখন তো নেট সাদা পোকা মারছে। হ্যাঁ এখন সমস্যা হওয়ার কথা না ভাই, এই যে ঠিক করে ফেলেছি, এখন ইনশাল্লাহ আর সমস্যা হবে না। এই যে দেখেন ঠিক হয়ে গেছে, এখন সবাই আমাকে বলে নেট ঠিক আছে কিনা। এখন তো নেট সাদা পোকা মারছে। হ্যাঁ এখন সমস্যা হওয়ার কথা না ভাই, এই যে ঠিক করে ফেলেছি, এখন দেখেন ভাই ঠিক আছে কিনা বলেন, আপনারা বলে ইনশাল্লাহ ক্লাস কন্টিনিউ রাখবো। আর যদি নেট সমস্যা এরপরে হয় তারপরে দেখি কী ব্যবস্থা করা যায়। স্যার শুধুমাত্র আমাকে একটু কনফার্ম করবেন যে আপনাদের নেটটা ক্লিয়ার আছে কি না। আজকে নেট আসলে স্লো মারছে ভাই,
আমার ওখানে প্রচুর স্লো মারছে। এখন বলেন ভাই নেট ঠিক আছে কিনা, নেট ঠিক আছে কিনা আমাকে সবাই একটু কনফার্ম করেন। সবাই আমাকে একটু কনফার্ম করে নেট ঠিক আছে কিনা। স্যার শুধুমাত্র আমাকে একটু কনফার্ম করবেন যে আপনাদের নেটটা ক্লিয়ার আছে কি না। আমাকে একটু ক্লিয়ার করেন, দেখেন এখন দেখেন দেখেন ঠিক আছে কিনা আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি। এখন নেট ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই, ওকে। এখন একটা কথা শুনেন ভাইয়া, আমি একটু কনফার্ম করে নিই। জাস্ট 1 মিনিট একটু ডিস্টার্ব করছি, হ্যাঁ। ওকে এখন তাহলে নেট ঠিক আছে না ভাইয়া? 10টা সমাধান করেন, ওকে ঠিক আছে, ধন্যবাদ প্রিয় বোন, সাবাস, ওকে। এখন আরিফ ভাইয়া আপনি জিনিসটা ক্লিয়ার করেন, হ্যাঁ। জিনিসটা তখন বলেছিলাম যে আরিফ ভাই একটা প্রশ্ন করেছেন যে কথায় কথা এইটা বলেন যে কি আছে ভাইয়া, এ আর স্কোয়ার আছে। ভাইয়া শুনেন, এটা একটা ভিন্ন পদ এবং আর হচ্ছে একটা ভিন্ন পদ, তার মানে কি এ ইন্টু আর পাওয়ার অফ n-1, এইটা হচ্ছে আমাদের কন্ডিশন। দেখেন ভালো করি, এ ইন্টু আর পাওয়ার অফ n-1, এখানে আমাদের এর উপরে কখনো পাওয়ার থাকা সম্ভব নয়। আবারও বলছে কি ভাই, দেখেন এখানে কি এর উপরে কি পাওয়ার থাকা সম্ভব নয়। তার মানে কি যা পাওয়ার থাকবে, যা সামাল দিবে সব কি আর রূপে সামাল দিবে। আমাকে সবাই বলেন, হ্যাঁ এ এবং আর হচ্ছে দুইটা আলাদা রাশি। আপনার আঞ্চলিক ভাষায় আমাকে গালি দিলেও বুঝবেন না যে আমি বুঝতে পারবো না, না মানে একদম পুরাই বুঝতে পারবেন। আমার আঞ্চলিক ভাষায় আপনি একদম পুরাই বুঝতে পারবেন, হ্যাঁ। আঞ্চলিক ভাষার মধ্যে কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ যেভাবে আসছি সেটা কথা বলবো। এখন আরিফ ভাই আপনি জিনিস কনফার্ম তো দেখি যে এ আর স্কয়ার মানে কি এ এক এবং আর হচ্ছে দুইটা আলাদা রাশি। হ্যাঁ সবাই আমাকে কনফার্ম করেন দেখি বুঝতে পারছেন কি না, সবাই আমাকে একটু কনফার্ম করেন যে বুঝতে পারছেন কি না। এখন বলেন বুঝতে পারছেন কি না। এতগুলো ভাই বোনকে প্রশ্ন মতে এটা একটু বোঝান, প্রশ্ন মতে। দেখেন প্রশ্ন মতে কী ছিল ভাই, দেখেন এই যে তৃতীয় পদ, এই যে তৃতীয় পদ 20, এই যে পাইলাম না তৃতীয় পদ এ আর স্কোয়ার, এই যে এটা। এবং বলছে কি ষষ্ঠ পদ, এই যে ষষ্ঠ পদ এই যে আর 5, এই আরও 5 মানে কী হচ্ছে আমার কি এই 60। পরে কী করলাম 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলাম, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করছি, কত হয়েছে 8 হয়েছে। এখন আর পাওয়ার 5 বাই আর স্কোয়ার মানে কি হচ্ছে কি আর কিউব, এই দেখেন আর কিউব, এই যে এই লাইনটা, এই লাইনটা হচ্ছে আপনার এই দিক দিয়ে গেছে। দেখেন দেখেন ক্লিয়ার হয়েছে কি না আমাকে বলেন, দেখেন আপনি ক্লিয়ার হয়েছে কি না আমাকে সবাই কনফার্ম করেন। ওকে আলাদা রাশি হলে ঠিক আছে, আলাদা রাশি ঠিক আছে। দেখেন আলাদা রাশি হলে কি আপনার সমস্যার কথা তো, হ্যাঁ আপনার তো আলাদা রাশি সমস্যার কথা না। এখন বলেন বুঝছেন কিনা, এখন বলেন বুঝছেন কি না, আইলে আমাকে কনফার্ম করেন যে এখন বলেন বুঝছেন কি না। দেখেন এখন বুঝছি, ওকে ধন্যবাদ বোঝার জন্য। আর এখন আমাদের লাইন সমস্যা হবে না, ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। আচ্ছা দেখেন তাহলে এখন আমরা কী বলবো, এখন আমরা তাহলে পরবর্তী প্রশ্ন লই। আর যারা বুঝতে পারছেন সবাই আমাকে একটু কনফার্ম করেন, যারা বুঝতে পারছেন এই অঙ্কটা আমাদের অনেক কমন আসে ভাই, অনেক কমন আসে, চাকরি পরীক্ষায় হিউজ পরিমাণ আসে। আমাকে সবাই একটু কমেন্টে ক্লিয়ার লেখেন। আবার যদি মুছে দিয়ে আপনারা প্রশ্ন হবে স্যার বুঝতে নেই বুঝি নাই, দেখেন বুঝছেন কি না আমাকে সবাই একটু কমেন্ট করেন। যারা বুঝতে পারছেন সবাই আমাকে একটু কমেন্ট করেন যে আপনারা বুঝতে পারছেন কি না, সবাই একটু কমেন্ট করেন যে বুঝতে পারছেন কি না। সাউন্ড প্রবলেম, এখন দেখেন ঠিক আছে কিনা, এখন তো সবই ঠিক আছে। যারা বুঝতে পারছেন সবাই আমাকে একটু কমেন্ট করেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। এখন দেখেন সাউন্ড ঠিক আছে কিনা, এখন বলেন সাউন্ডটা পুরোপুরি ঠিক আছে কিনা। দেখেন ঠিক আছে কিনা, সবই তো ঠিক আছে। এখন এখন তো কোনো সমস্যার কথা না ভাই,
আচ্ছা, তাহলে এখন আমরা কী করবো, পরবর্তী প্রশ্ন চলে যাই। ক্লিয়ার? একটু দ্রুত সমাধান করান স্যার। ওকে, দ্রুত করাবো। আচ্ছা, আশা করি সকলে বুঝে গেছেন। ওকে, বোঝার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন তাহলে আমরা কি পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখ, এটা মজার অঙ্ক দেখেন যে 5 + x + y প্লাস হচ্ছে আপনার 135। একটু সবাই একটু মনোযোগ দিন, একটু মনোযোগ দিন। গুণোত্তর ধারাটির 1 ঘন্টা পার হয়ে গেছে অলরেডি, মানে আজকে একটু ক্লাস সমস্যা হয়েছিল বেশি। একশো ওয়াই ধারাটির একশো ওয়াইয়ের মান কত? একশো ওয়াইয়ের কি মান কত? সবাই আমাকে দ্রুত কনফার্ম করেন, যে কে বুঝতে পারছেন সবাই আমাকে একটু দ্রুত কনফার্ম করেন। দেখেন বুঝতে পারছেন কি না। এখন দেখেন যে এখানে আমরা যে দুটি সংখ্যা আছে, কী বা আছে ভাই, যে দুটি সংখ্যা আছে আমরা এই দুটিকে আগে নির্ণয় করব, তারপর কি এক্স এবং x + y এই দুইটা মান আমাদের সরাসরি এসে পড়বে। এইটা নিয়ে কোনো গ্রাফ বানানোর কিছু নয়। তার মানে যদি এখানে আমরা কী বিবেচনা করি, আমি একটু শর্টকাট করার চেষ্টা করছি, আপনাদের বিস্তারিত দেখে নিন। যে এখানে বললাম কি ভাইয়া, চতুর্থ পদ। আবারও বলছি কি ভাইয়া, দেখেন তো চতুর্থ পদ। দেখেন এখানে চতুর্থ পদ কোথাও আছে আমাদের, যেহেতু বলছে কি যে এটা হচ্ছে আমাদের কি 4 নাম্বার পদ। লেখেন যে চতুর্থ পদ হচ্ছে 135, তার মানে কি চতুর্থ পদ। আচ্ছা, একটু লিখে দিই। চতুর্থ পদ হচ্ছে কত আমাদের, যে আর 4 - 1 কত আমাদের কত হচ্ছে 135। তার মানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কি a পাওয়ার অফ কিউব মানে হচ্ছে 135। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আবার বলছে কি ভাইয়া প্রথম পদ। দেখেন আবার বলছে কি ভাইয়া প্রথম পদ। তার মানে এখন আমরা কী করবো, প্রথম পদটা নির্ণয় করার চেষ্টা করব। তার মানে এখানে আমাদের প্রথম পদ যদি নির্ণয় করি, তার মানে কথা আমাদের কি a পাওয়ার অফ n - 1 অত হচ্ছে আমাদের প্রথম পদ হচ্ছে আমাদের কি আমাদের ছিল কি, সরি এইটা আমাদের ছিল 4 নম্বর পদ, হচ্ছে আসছে 135 135। এখন তারপর দেখেন এই a পাওয়ার অফ a ইন্টু পাওয়ার অফ 1 - 1, আর এখানে হচ্ছে মান কি আছে, আমাদের মান আছে হলো 5। দেখেন যে a পাওয়ার অফ 0 মানে হচ্ছে কি 5। তার মানে এখানে কি আমাদের এখানে a এর মান কত হচ্ছে, আমাদের এখানে a মান হচ্ছে 5। এইটা আমাদের কি 2 নং সমীকরণ। এখন একটু মনোযোগ দেন, যদি আমরা এই যে 1 নং সমীকরণ কি আমাদের যদি এখানে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণটা ভাগ করে দিই, কী করি ভাইয়া, 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ ভাগ করি, আমাদের মান কি আসে ভাই বলেন দেখি, a আর পাওয়ার অফ কিউব সমান হচ্ছে কত, দেখেন তো ভাইয়া আমাদের যদি এটা ভাগ করি আমাদের হচ্ছে a, আমাদের কি আছে ভাইয়া বলেন দেখি, a আছে। তার মানে কত হচ্ছে আমাদের 135 ভাগ হচ্ছে কত 5। তার মানে a কাটা গেল, কিন্তু তার মানে এখানে আমাদের কত মান হলো ভাই, 535 5 2 135 মানে কি 27। 5কে যদি 27 দ্বারা ভাগ 135কে ভাগ করি কত হয়, 27 হয়। তার মানে হচ্ছে আমাদের কি 27। সবাই একটু মনোযোগ দিন, সবাই একটু ভালো করে মনোযোগ দিন। তার মানে যে আর কিউব 3 কিউব কত হচ্ছে আমাদের, আর সমান হচ্ছে কত 3 হচ্ছে। এখন এই যে তারা বলছে যে দ্বিতীয় এবং তৃতীয় পদ, আমরা কি করব দ্বিতীয় পদ। তার মানে আমরা যদি এখন x এবং y এর মানটা নির্ণয় করতে যাই, তার মানে কি আমাদের দ্বিতীয় পদ কি বলছে, দ্বিতীয় পদ বলছে x বলছে, কি বলছে ভাই, দ্বিতীয় পদ বলছে কি x বলছে। তার সূত্র কি আমাদের যে a আর কত আমাদের 2 - 1 সূত্রটা বলছিলাম না, ওই যে n তম পদের সূত্র বলছিলাম না, কি a আর পাওয়ার অফ n - 1। তার মানে আমরা এখন কি করব, আমরা কিন্তু এখানে যে এই প্রথম পদ কিন্তু ভাই পেয়ে গেছি। এখানে আমাদের প্রথম পদ কত আছে বলেন দেখি, এখানে আমাদের প্রথম পদ হচ্ছে মানে কত, আমাদের প্রথম পদ হচ্ছে a সমান কত হচ্ছে 5 হচ্ছে। দেখেন যে 5 ইন্টু এই যে কত হচ্ছে আর পাওয়ার অফ 1, তার মানে কি আছে আমাদের আর এর মান কত আছে, আর এর মান হচ্ছে 3। লেখেন যে 5 × 3 কত হলো 15। তার মানে আমাদের কি x এর মান কত হচ্ছে 15 হচ্ছে। এখন দেখবো আমরা এই যে তৃতীয় পদটা, যদি আমরা এখানেও তৃতীয় পদটা নির্ণয় করি, ওই যে বললাম না ভাই তৃতীয় পদ কি আছে আমাদের y আছে, সূত্র কি আমাদের এই যে a আর পাওয়ার অফ 3 - 1 আমার হচ্ছে কি a আর p স্কোয়ার। তার মানে
এখন যদি আমরা এই যে মানগুলো পেলাম, এ কত পাইছি, এ পাইছি হলো 5 ইন্টু আর পাইছি কত, আর পাইছি হলো 3, তার মানে কি 3 স্কোয়ার কত হলো 5 গুণন হচ্ছে 9 কত হচ্ছে 45। এখন বলেন এক্স এবং ওয়াইয়ের মানটা বুঝছেন কিনা, এক্স এবং ওয়াইয়ের মানটা বুঝছেন কিনা, ফার্স্ট করাচ্ছি দেখেন। এখন বলেন এর মানটা বুঝছেন কিনা, আমাকে কনফার্ম করেন যে এর মানটা বুঝছেন কি না। দেখেন সবাই আমাকে একটু কনফার্ম করেন, সবাই আমাকে একটু কনফার্ম করেন যে বুঝছেন কি না। দেখেন বুঝছেন কি না, আমাকে সবাই একটু কনফার্ম করেন। আর সবাই একটু দ্রুত ক্লাসটি একটু শেয়ার করে দেন, বন্ধুদের একটু মেনশন করে দেন। সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং কি বন্ধুদের একটু মেনশন করে দেন, এটা আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকলো। আচ্ছা, যারা বুঝতে পারছে সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই, যারা বুঝতে পারছে তারা সবাই একটু কমেন্টে আমরা একটু ক্লিয়ার লিখে দিই। আচ্ছা, একজন আনসার করেছেন 15 এবং 45, বাকিগুলো কই আজকে? গ্রুপে একটু আবারও একটু বলে রাখো তো দেখি ক্লাস আসে কিনা ওরা, দেখি। আচ্ছা, সবাই আমরা একটু দ্রুত করতে গিয়ে আনসার করার চেষ্টা করব। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা কি পরবর্তী প্রশ্নে চলে যাই এখন। আচ্ছা, সবাই একটু আমরা একটু মনোযোগ দেবো। হ্যাঁ, সবাই আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। দেখেন প্রিয় ভাই, এখানে দেখেন এখন আমি অনেকগুলো ম্যাথ আপনার দেখেন, আমাদের কিন্তু অলরেডি 9টা ম্যাথ শেষ হয়ে গেছে। এখন আমরা একটু সর্বোচ্চ গেলে আর 3টা ম্যাথ করাবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের ক্লাস শেষ। 3টা বা 2টা হতে পারে, ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা শেষ। ওকে, সবাই একটু মনোযোগ দিন, দেখেন 12 নম্বর দেখেন যে 1/√2 1 কমা √2 ধারাটির কোন পদ, ধারাটির কোন পথ 8√2 ধারাটির কোন পথ কি 8√2। আচ্ছা, এটা বের করার শর্টকাট টেকনিক কি ভাই? এই ধারার অঙ্কের মধ্যে আপনি যতই শর্টকাট টেকনিক প্রয়োগ করেন কাজ হবে না ভাই। কেউ জানেন আপনার এই যে এনতম পদের সূত্র কি ভাইয়া, এ আর n-1। এখন আপনার চতুর্থ পদ বলে বসাবেন, তৃতীয় পদ বলে বসাবেন। এইখানে ভাই শর্টকাট ওই কাজে লাগবে না। সব ক্ষেত্রে যদি শর্টকাটে চিন্তা করেন তাহলে তো ভাই কেউ আর গণিতের অঙ্ক ব্যবসা করতো না, এক নিয়মেই সব করতে পারতেন। তার মানে কি আপনি একবার এক নিশ্চিত কি একেবারে 30 মার্ক পেয়ে যেতেন সব ক্ষেত্রে। আমি আবার বলতেছি, সূচকের ক্ষেত্রে আসলে ভাই শর্টকাট ওয়েতে কাজ করলে হয় না, পারবেন না। হয়তো আপনি এক অঙ্কে প্রয়োগ করতে পারবেন, বাকি অঙ্কে কি প্রয়োগ করতে পারবেন না। এখন শিখে রাখেন ইনশাল্লাহ। আমি বললাম তো, আপনারা পরীক্ষা হলে গেলে প্রশ্ন দেখলে আনসার করতে পারবেন, যদি ভালো করে শিখে রাখেন। আচ্ছা, আশা করি সকলে বুঝে গেছেন। প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসটিতে একটু কমেন্ট করে দিই। যে সমস্ত ভাই বোন মাত্র যুক্ত হচ্ছি, হ্যাঁ সবাই আপনারা একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবো। সবাই কি দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব। সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি। আচ্ছা দেখেন দেখেন এটা সমাধান, দেখেন এটা আমি আবারও বলছি, দেখেন এটা কীভাবে শর্টকাট সমাধান করবেন আপনি। তো দেখেন আপনি কিন্তু ভাই জানেন কি ভাই, এটা হচ্ছে কি ভাই প্রথম পদ, কী ভাই বলেন তো, প্রথম পদ কোথাও কি 1/√2। আর কীভাবে করবো, সাধারণ অনুপাত কীভাবে দেখেন। অথচ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ 1/√2। তার মানে 1/, কোথাও থেকে মান করতে পেলাম, আমার মান পেলাম হলো 1/, আমাদের মান হচ্ছে √2। আমি আবার কি আমাদের মান হচ্ছে কি √2, মনে রাখেন। এখন আমাদের বলছে কি ধারাটির কোন পথ, ধারাটি লিখে দিন যে ধারাটির কোন পথ 8√2। তার মানে আমাদের কি nতম পদের সূত্র কী ভাই বলেন দেখি। আমাদের nতম পদের সূত্র হচ্ছে 8√2। এখন যদি শর্ত মতে আমরা প্রয়োগ করি, দেখেন কী শর্ত মতে প্রয়োগ করি, যে শর্ত মতে আমরা যদি এই যে a আর n-1 পাওয়ার অফ n-1 8√2। সবাই একটু ডিটেলস শিখেন। আপনারা যদি আগে পেখে পারেন সূত্র প্রয়োগ করুন, কি অঙ্ক করতে পারবেন, আজকাল একটু বেশি রিভিশন করুন। 1/√2 লিখে দিলাম কি 1/√2 ইন্টু আর এর মান কত হচ্ছে √2। আমার কি √2 পাওয়ার অফ কী আছে আমাদের, √2 আমাদের পাওয়ার অফ আছে হলো, সরি আমাদের কি মান ছিল, √2 1/√2 ইন্টু n-1 সমান কি আছে 8√2। সবাই একটু গভীর মনোযোগ দিন।
আমরা যদি এখানে আমরা রুট 2 করি, ইনভার্স করি, তার মানে কি সূত্রটা সবাই মনে আছে যে এ ইনভার্স এন মানে হচ্ছে কি 1/a পাওয়ার অফ n। সবাই কি এই সূত্রটা ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ দেখেন, রুট 2 ইনভার্স 1, যদি আমরা 1/√2কে শুধু √2 রাখি সেক্ষেত্রে আমাদের ইনভার্স 1 হয়ে যাবে। তার মানে এখন রুট পাওয়ার অফ কত হচ্ছে আমাদের n-1, আর এটা কথা হচ্ছে কি 2 কিউব √2, 2 কিউব √2, 2 কিউব কি √2। সবাই একটু গভীর মনোযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ অবস্থা পাবেন। এখন কথা হচ্ছে ভাই এরকম কীভাবে দেখেন যে এখানে √2 ওই যা বললাম না যে ভাই হয় পাওয়ার মিলবে বৃত্তি মিলবে, যেটা মিলবো ওইটাকে আমরা কী করবো মানটা নেওয়ার চেষ্টা করবো। √2 - 1 প্লাস n-1, হ্যাঁ ওদের সঙ্গে কি 2 কিউব √2, 2 কিউব কি √2। এখন সবাই একটু গভীর মনোযোগ দেন, দেখেন যে এখানে কি -1 মানে কি আমার সাথে কত, আমার সাথে হলো √2 n-2, সবাই একটু গভীর মনোযোগ দেন। আবার বললাম দেখেন √2 পাওয়ার অফ 6, এই √2 পাওয়ার অফ 6। এখন বলতে পারেন স্যার এখানে কিন্তু √2 পাওয়ার অফ 6 লিখলে ভাই দেখেন √2 কত হলো 2 কত হলো 2 কিউব মানে কি 8। দেখেন কতভাবে সহজভাবে করা যাবে ওগুলা, তার মানে কি √2। এখন আমরা লাস্ট স্টেপে চলে এসেছি। লাস্ট স্টেপে দেখেন লাস্ট স্টেপ হচ্ছে আমাদের কি √2 পাওয়ার অফ 6। আমার কথা কি আমাদের কি দেখেন, আচ্ছা বৃত্তিগুলোকে আমরা করে দিই যে √2 n-2, √2 পাওয়ার অফ কি n-2, তার মানে হচ্ছে কি √2 আর √2 ছিল, √2কে আমরা কী করলাম কমন নিয়ে নিলাম। কত হলো আমাদের 6 + 1, মানে হচ্ছে আমাদের কি আমাদের যেহেতু 6 এবং 1 ছিল মানে কি তারপরে কিন্তু মনে একটা 1 আছে, মানে কি যেহেতু ইন্টু আছে সূচকের ক্ষেত্রে ইন্টু বা গুণ থাকুক কি সেটা যোগ হয়ে যাবে, সেটা কি যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কী লিখলাম √2 নিলাম। আর দেখেন √2 পাওয়ার অফ n-2, √2 পাওয়ার অফ 7, সেক্ষেত্রে কী হবে এটা বেনিশ কিন্তু পাওয়ার মিলে গেছে, সরি বৃত্তি মিলছে বৃত্তিবাদ n-2 7, তার মধ্যে কি সুতরাং কি n সমান হচ্ছে কত, সরি n সমান হচ্ছে কত 7 + 2 কত হচ্ছে 9। এখন বলেন বুঝছেন কি না? এখনও গ্রুপে অনেক আগেই টেক্সট করেছি ক্লাসে আসার জন্য, বাট আমার টেক্সট শুধু ঘুরেই যাচ্ছে, মানে মাতাল বাবা আর কি। স্যার সমষ্টির ম্যাথ করাবেন না? হ্যাঁ অবশ্যই করাবো। এখন সমষ্টি স্যার আমি অসুস্থ, অনেক জ্বর, মাথা ব্যথা করছে, ক্লাস করতে পারতেছি না। ওকে ধন্যবাদ, সমস্যা নেই। দেখেন আচ্ছা এখন আমরা সরাসরি জাস্ট সমষ্টি চলে যাব। এখন বাকি যা আছে সব ভাই একই নিয়মে, সব কি ভাইয়া একই নিয়মে আছে, এখন আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা এই যে আমরা কি সমষ্টি নিয়ে চলে আসলাম, আনসার হবে কি নবমতম। ওকে এই যে এই চ্যাপ্টারে ভাই বেশি ম্যাথ নাই, বুঝতে পারছেন, অল্প কিছু ম্যাথ আছে, জাস্ট খালি নিয়মগুলো ধরে ধরে করলেই হবে। আর ক্লাস শেষে আপনাদের পড়া দেওয়া হবে, যারা ক্লাস থাকবে না আর দেখেন প্রিয় ভাই বোন, যে সমস্ত ভাই বোন ক্লাসগুলো নিয়মিত করবেন। আচ্ছা যারা ক্লাসে যুক্ত আছেন সবাই একটু রুলগুলো লিখে দেন তো। সমিতির সূত্র দিয়ে, এখন কি আমরা সমষ্টির সূত্র দিয়ে ম্যাথ করবো? ধন্যবাদ, গুড। এখন দেখেন এই যে আয়সা পড়ছি, সমষ্টির মধ্যে আমরা এখন আয়সা পড়ছি, একটু মনোযোগ দেন যে 1 + 1/2 প্লাস 1/4 প্লাস 1/8, 1/4 প্লাস 1/8 প্লাস ডট দ্বারাটির প্রথম 8টি পদের সমষ্টি কত? প্রথম 8টি পদের সমষ্টি কত? প্রথম 8টি পদের সমষ্টি কত? প্রিয় ভাই বোন আমার সবাই একটু গভীর মনোযোগ দেন, সবাই একটু কি গভীর মনোযোগ দেন। ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের কি আর কোনো সমস্যা হওয়ার কথা নয়, একটু মনোযোগ দেন। যে 1 + 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 দ্বারাটির প্রথম 8টি পদের সমষ্টি কত? সমষ্টির ক্ষেত্রে সবাই একটু সূত্রগুলো ভালো করে মনে রাখা যাচ্ছে কি, যদি ভাইয়া r পাওয়ার অফ n হয় কি মানে কি r-1, সেক্ষেত্রে আমরা কি মনে রাখবো, যখন আমাদের এই মানটা কী হবে বলেন দেখি, যে মানে কি যখন আমাদের r1 থেকে কি r মানটা বড় হবে তখন আমাদের এই সূত্রটা পড়বে। আবার যখন দেখব যে আমরা যে আমাদের a হোল ইনটু 1 - r পাওয়ার অফ n
বাই কত হচ্ছে 1 মাইনাস আর, তখন আমাদের বুঝতে হবে যে এই মানটা আমাদের কী হবে, আরের থেকে একের মানটা বড় হবে। এখন আমরা সবাই একটু দেখার চেষ্টা করবো যে এখানে লেখেন যে এখানে প্রথম পদ, এইখানে প্রথম পদ হচ্ছে কত, প্রথম পদ হচ্ছে 1। তারপরে দেখেন এখানে আমাদের কি, এখানে আমাদের প্রথম পদ হচ্ছে 1। আবার সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ কি, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর সমান হচ্ছে কি, সাধারণ অনুপাত আর সমান সমান হচ্ছে ওই যে বললাম না ভাই, প্রথম পদ থেকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ, দ্বিতীয় পদ থেকে কি প্রথম পদ মানে কি 1/2। ভাইয়া বলেন দেখি, এই 1/2 1-এর থেকে বড় না ছোটো? অবশ্যই কিন্তু 1/2 মানে কি 1-এর থেকে বড়। যখনই ভাই 1-এর থেকে বড় হবে, যখনই কি ভাই 1-এর থেকে ছোটো হবে, আবারও বলতে যখন কি 1-এর থেকে ছোটো হবে, তখন আমাদের কোনটা হবে, তখন আমাদের হবে এই সূত্র। যদি কোনো কারণে এই জায়গায় কী হতো ভাই, আপনার 4 হতো কি ভাইয়া, তখন কিন্তু আপনার, তখন কিন্তু অবশ্যই কিন্তু একে থেকে আপনার 4টা বড়, তখন আপনার সূত্র ক্ষেত্রে বলেন তো ভাই, সূত্র হতো আপনার এইটা, বুঝতে পারছেন তো আপনার কি এটা হতো, সূত্র এটা আপনার হতো। এই জিনিস সবাইকে ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন, যখন আপনার যেটা বড় হবে ওইটাই সামনে আসবে, যেটা বড় হবে কি ওইটাই সামনে আসবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ভাই, দেখেন যে হাফ মান কি 1 থেকে ছোটো, সূত্র কি আমাদের এইটা, ভালো করে মাথায় রেখে দিয়েন। তার মানে কি, এখন আমরা কি করব, ওই যে n সংখ্যক সমষ্টি করবো, যে n সংখ্যক সমষ্টি, n সংখ্যক সমষ্টি নির্ণয় সূত্র কীভাবে বলতে হবে। আচ্ছা, এখানে আমাদের পদ সংখ্যা কটা আছে বলতো, এখানে আমাদের পদ সংখ্যা হচ্ছে কয়টা বলেন তো, এখানে আমাদের টোটাল পদ সংখ্যা হচ্ছে কয়টা, টোটাল পদ সংখ্যা হচ্ছে আপনার 8টা। আচ্ছা দেখেন, এখন আমরা কী হবো, যদি সরাসরি আমরা লিখে দিই যে n সংখ্যক পদের সমষ্টি সূত্র, n সংখ্যক পদের সমষ্টি সূত্র, তার মানে আমাদের সূত্র কোনটা বলবো বলো দেখি ভাই, ওই যে বললাম না সূত্র কোনটা, যে Sn ইকুয়াল যে a 1 মাইনাস আর পাওয়ার অফ n বাই কেন থেকে 1 মাইনাস আর, সব আমাদের এই সূত্রটা পাবে। হ্যাঁ, তার মানে কি 8 সংখ্যক পদের সমষ্টি সূত্রকে আমাদের কি S8 মানে কি, এখন সবাই একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ, এইখানে যে আমাদের এ বলছে না ভাইয়া, দেখেন এই কথা আমাদের এ হচ্ছে 1, দেখে দেন কি 1 গুণন, এ দেখে আমি একটু মনোযোগ দিয়ে 1 মাইনাস আমাদের এখানে আর এর মান কত হচ্ছে ভাই বলেন দেখি, আমাদের এইখানে অনুপাতের মান হচ্ছে হাফ, না হাফ লেখেন, হাফ হাফ কত হচ্ছে ভাই বলুন তো, এই দেখেন একটু পাওয়ার দেন, কত হলো পাওয়ার অফ 8, এখানে একটু সেকেন্ড ব্রেকেট দিন ভাই, কী বলবেন ভাই সেকেন্ড ব্রেকেট দিয়েন, আর 1 মানে হতে ভাই 1 মানে হচ্ছে 2। দেখেন একটু সবাই একটু গভীর মনোযোগ দেন, হ্যাঁ। তারপর দেখেন বললাম ভাই 1 গুণন, একটু মনোযোগ দিয়ে মানে আমাদের কি 1 মাইনাস 1/2 পাওয়ার অফ 8 আর 2 মাইনাস 1 হচ্ছে 2, একটু গভীর মনোযোগ দেন, সবাই গভীর মনোযোগ দেন। তখন আমরা এই লাইনটা হলো সবাই একটু এখন আসেন, এখানে আসেন, মানে এই লাইন থেকে, আচ্ছা দেখি এই লাইন থেকে আমরা পড়ে যাই 1 গুণন, সকলে মনে আছে কিনা দেখেন তো ভাই, যে 2 পাওয়ার অফ 8 মানে যদি 2 পাওয়ার অফ 128 হয়, তার মানে কি 2 পাওয়ার অফ 8 মানে কি 256, তার মানে আমাদের মানটা কি হচ্ছে ভাই 1 মাইনাস 1 কত হচ্ছে 256, নিচে হচ্ছে হাফ, নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে হাফ। সবাই একটু কি গভীর মনোযোগ দিন, আমি আবারও বলতেছি সবাই একটু গভীর মনোযোগ দিন। এখন এই যে আমরা দেখেন আমরা এইখানে লিখি, হ্যাঁ এইখানে লিখে দিই, আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কি বলছে ভাইয়া 1 গুণন, আর এখানে আমরা কি লিখলাম ভাইয়া যে 256, কি বলছে ভাইয়া 256 মাইনাস হচ্ছে 1, ওই দেখেন লসাগু করলাম যে 256 মাইনাস হচ্ছে 1, নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 256। আচ্ছা আমাদের আমি আর সহজ করার জন্য দেখেন, আমরা যদি 1 দ্বারা এই সংখ্যারে গুণ করি, তখন সবগুলো সংখ্যা কি 1 দ্বারা কি গুণ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এখানে আর একার লেখার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা কী করবো, সরাসরি অঙ্কের সাথে কী লিখবো, যে 256 মাইনাস 1 বা কত হচ্ছে 256, আর এটা কী ছিল ভাইয়া বলেন তো, এটা ছিল হাফ ছিল, এটা কী ছিল হাফ। তার মানে সবাই একটু মনোযোগ দিন, 255 নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 256,
এইটা ছিল বাঘ আকারে, যদি গুণ করে দেই উপরে যাবে 2, নিচে আসবে 1, কাটাকাটি করলে কত হয় ভাইয়া বলেন দেখি? 128 হয়। তার মানে 255কে আমরা কী করবো? 128 দ্বারা ভাগ করবো, 128 দ্বারা ভাগ করবো। এখন দেখি, এখন যদি এটাকে ভাগ করি আমাদের কত মান আসে দেখার চেষ্টা করুন সবাই একটু। তার মানে ওই যে বললাম না, যদি আমরা 128কে 255 দ্বারা ভাগ করি, 255 হয়, আর 2 দ্বারা করলে 156 জায়গা, তার মানে কি আমরা নেব কত? আমরা নেব হলো 128 নেব। এবং 128 থেকে 15 থেকে 8 বাদ দিলে কত হয়? 7 হয়। তার মানে হলো 3, 2 আর হচ্ছে এখানে 1, 127। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ভাই? 1 হচ্ছে 127, আর এটা আমাদের কি চলে যাবে? উপরে চলে যাবে। এটা আমাদের 128, 127। এখন দেখেন বুঝতে পারছেন কিনা? এখন দেখেন ভালো করে বুঝতে পারছেন কি না? তার মানে কি 128 যোগ করলে কত হয়? 255 হয়। আর এটা হচ্ছে কি আমাদের প্রাপ্ত আনসার, এটা হচ্ছে আমাদের কি প্রাপ্ত আনসার। এখন বলেন বুঝছেন কিনা? বুঝছেন কি না? হ্যাঁ, জটিল করলে বোঝা যায় স্যার সমষ্টি সূত্র দিয়ে ম্যাথ করান। এখন বলেন বুঝছেন কি না? এখন দেখেন ভাই, সমষ্টির অঙ্কগুলো বললাম না, সমষ্টির অঙ্কগুলো সবসময় মনে রাখতে হবে যে এটা আপনি শর্টকাট হতে গেলে আপনার জন্য বিপদ হয়ে আসবে। আপনি সবসময় মনে রাখবেন যে সূত্রটা সূত্র দিয়ে করার চেষ্টা করবেন। আর সমষ্টি দিয়ে ম্যাথ একটু কম আসে, বিসিএসে হাই প্রোফাইল পরীক্ষাগুলোর ক্ষেত্রে আসে। আপনার ব্যাংকে বলতে পারেন, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো আছে ওইগুলো ক্ষেত্রে সূত্র দিয়ে মানে কি সমষ্টি দিয়ে আসে, বাকিগুলো ক্ষেত্রে আর সমষ্টি দিয়ে অঙ্কগুলো আসে না। আচ্ছা, তাছাড়া বুঝতে পারছেন? সবাই আমাকে কমেন্ট করেন দেখি আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। হ্যাঁ, সবাই আমাকে একটু কমেন্ট করেন যে আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। হ্যাঁ, ওকে। আজকে ইনশাল্লাহ আপনাদের ক্লাস শেষে পড়া দেওয়া হবে। সো তাই বলবো যে সমস্ত ভাই বোন এখনও ক্লাসে যুক্ত হতে পারেন নাই, সবাই একটু ক্লাসে আসেন। সবাই আপাতত আবারও বলতেছি ক্লাসে একটু আসেন, আপনাদের নিয়ে একটা মূল্যবান আলোচনা হবে। হ্যাঁ, কারণ আমাদের যেভাবে আছে বা এভাবে চলতে থাকলে আর জীবন হবে না, আমাদের আরও অনেক চেষ্টা করতে হবে। এখন একটু দেখেন বুঝতে পারছেন কিনা? সবাই আমাকে কমেন্ট করেন দেখি বুঝতে পারছেন কি না। সবাই একটু পারলে ক্লাসে আসেন, পড়া দিব। সবাই একটু ক্লাসে আসেন, আপনাদের পড়া দেব। আচ্ছা, সবাই একটু আমাকে কমেন্ট করেন দেখি আপনারা আমাদের যে সমস্ত ভাই বোন প্রাইমারি বেস থেকে যুক্ত হয়েছেন, সবাই একটু কমেন্ট করেন দেখি কাকা ক্লিয়ার হয়েছে। এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো যে সমষ্টি সূত্র এগুলো করলে এনাফ। আর বাকি যেগুলো আছে আপনাদের বাড়ির কাজ দিয়েছি, বাকি যেগুলো আছে সমষ্টির যে অঙ্কগুলো আছে সবগুলো আপনাদের বাড়ির কাজ দিয়েছি। বাকিগুলো সব কি এইচডাব্লিউ। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে আপনাদের কি এইচডাব্লিউ। এই পর্যন্ত আমাদের ম্যাথ আজকে আমরা আপনাদের পড়া দিব ইনশাল্লাহ। আপনাদের আমি আবারও বলতেছি যে এখন থেকে প্রতিটা ক্লাস শেষেই পড়া দিব। হ্যাঁ, প্রতিটা ক্লাস শেষেই পড়া দিব। ওকে, দেখেন আমরা আসলে সাহিত্যটাকে আরও সুন্দর করে নেওয়ার জন্য, আবারও বলতেছি যে সাহিত্যটাকে আমরা সুন্দর করে নেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের পড়া দেবো, আজ থেকে পড়া দেবো। যে সমস্ত ভাই বোন প্রাইমারি বেস থেকে যুক্ত হয়েছিলেন তারা একটু কাইন্ডলি কমেন্ট করেন যে আমাদের পেজ থেকে, আমাদের প্রাইমারি বেস থেকে যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন তারা সবাই একটু কমেন্ট করেন তো দেখি। সবার একটু রুলংগুলো লিখে রাখেন, সবার একটু রুলংগুলো লিখে দেন, আমরা ইনশাল্লাহ পড়া দেবো। কারণ আপনাদের উপস্থিতি না পেলে তো পড়া দিয়ে লাভ নাই। হ্যাঁ, সবাই একটু কনফার্ম করেন যে আপনারা কে কে যুক্ত হয়েছেন আমাদের প্রাইমারি ব্যাচ থেকে। ওকে, আমি আবারও বলতেছি যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন। আর দেখেন প্রিয় ভাই বোন আমার, এখন থেকে প্রতিটা ক্লাস শেষে পড়া দেওয়া হবে।
যারা বলতেছিলেন না যে আমরা কী পড়া দেবো, আজ থেকে ইনশাল্লাহ পড়া দেওয়া শুরু করলাম। আজ থেকে ইনশাল্লাহ পড়া দেওয়া শুরু করলাম। এখন থেকে আপনারা এভাবেই পড়া দিব। ক্লাস শেষ হবে, ক্লাসের পরে কি পড়া দেব দেখেন। আগামীকালের পড়া এইগুলা কেউ গ্রুপে শেয়ার করবেন না। আমি আবার বলছি, যারা ক্লাস করবে তারাই পড়া শিখবেন। এই পড়া শেষ করার দরকার নাই। আপনি কষ্ট করেন, বাকিগুলা কেন কষ্ট করে না। আজকে থেকে পড়া দিলাম, তার মানে আজকে হচ্ছে আপনার কয় তারিখ। আমি আপনাদের কিছু কথা বলি, মূল্যবান কথা বলি। হ্যাঁ, যে সমস্ত ভাই বোন যুক্ত আছেন, আপনাদের এই যে প্রাইমারি সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে। প্রাইমারি সম্পর্কে, হ্যাঁ, ঠিক, শুধু প্রাইমারি সম্পর্কে না, যে কোনো পরীক্ষা সম্পর্কে আজকে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে এই কথাগুলো আমাদের বলা দরকার। আসলে আজকে যারা যুক্ত হয়েছেন তাদের অনেক ভাগ্যবান। আমি এজন্য বললাম যে আজকে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখেন, আজকে হচ্ছে আমাদের কয় তারিখ, আমরা ইনশাল্লাহ কাল থেকেই পড়া শুরু করবো। হ্যাঁ, আমরা কাল থেকেই পড়া শুরু করব। দেখেন, আগামীকালের পড়া সবাই লিখে নেন। আগামীকালের পড়া এইগুলা কেউ গ্রুপে শেয়ার করবেন না। তারা না আসলো, তারা নিজের কপাল নিজে খাইলো। 30/10/2025 আগামীকালের পড়া। আগামীকালের পড়া আমি যে পড়া দেব সবাই একটু কাইন্ডলি আগামীকালের পড়া। এই আগামীকালের পড়াগুলো হচ্ছে আপনাদের যে ক্লাসগুলো হয়েছে। আপনারা আমাকে বলেন দেখি, মাস্টার বইটা কে কে কিনেছেন? মাস্টার বইটা কে কে কিনেছেন? মাস্টার বইটা কিন্তু লাগবে আমাদের, মাস্টার বইটা কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, ওকে। বাংলা পড়া আগামীকালে, বাংলা পড়া হচ্ছে প্রাচীন চর্যাপদ। ইনশাল্লাহ আমরা ভালোভাবে শুরু করবো। হ্যাঁ, চর্যাপদের পিডিএফ আমি নিজে দেবো। চর্যাপদ পিডিএফ দেবো আমি নিজে, চর্যাপদের পিডিএফ দিব। আচ্ছা, এই চর্যাপদের সাথে আমরা একটা ছোট্ট একটা কবি দিই, সাথে আমরা একটা ছোট্ট একটা কবি দিই। আমি ইনশাল্লাহ প্রাইমারি অ্যানালাইসিস বইটা হাতে নিয়েছি। ইনশাল্লাহ এখান থেকে আমরা প্রাইমারি অ্যানালাইসিস বই দেখি। দেখেন ভাই, আমি ইনশাল্লাহ আপনাদের পড়া দেবো এখান থেকে। হ্যাঁ, দেখেন, একদম বললাম তো, প্রাইমারি ড্রিম বেসটা আপনাদের স্বপ্নের মতো শুরু হবে। এখান থেকে আমি পড়া দিচ্ছি আপনাদের। আমি যেগুলো টপিক নেই আমি আপনাদের বলে দেবো, এবং আপনারা সবাইকে আস্তে আস্তে পড়ে ফেলবেন। হ্যাঁ, আমাদের পড়া দেওয়া আসলে দেওয়া উচিত। আমি পড়া দেওয়ার চেষ্টা করি আপনাদের, ইনশাল্লাহ আজ থেকেই পড়া দেবো। এবং যতগুলো টপিক থাকে আপনাদের সবগুলো টপিক থেকে আমি পড়া দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ছোট্ট একটা কাজ দিয়ে আপনাদের এইটা পড়বেন। আর পড়বেন কি ভাই, বিরাম চিহ্ন। এই যে আমি কিনেছি, ধন্যবাদ, খুশি হয়েছি। দেখেন, এখন থেকে দুমদার ক্লাস বলে ক্লাস হবে। আর পড়বেন ভাই বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন। মানে কি আমাদের বাংলা পড়া কীগুলো বলতে পারে? বাংলা পড়া হচ্ছে আমাদের চর্যাপদ এবং কি বিরাম চিহ্ন। যদি ক্লাসে পিডিএফ লাগে, যারা ক্লাস করলেন তারা পিডিএফ পেয়ে যাবেন। যারা ক্লাস করলেন তারা সবাই নোট দিয়ে রাখেন, একটু ইনবক্সে নোট দিয়ে রাখেন। ইনশাল্লাহ আপনাদের পিডিএফগুলো পাঠিয়ে দেবো যারা ক্লাস করতে তারাই। তারপর ইংলিশ আসে। ইংলিশ আমাদের তো গ্রামারগুলো ক্লাস হই। হ্যাঁ, এখন যে মুখস্থ পাঠগুলো আছে, এই মুখস্থ কিনি নাই স্যার, শুধুমাত্র সমস্যা নাই, আমি আপনাদের পড়াগুলো দাগিয়ে দেবো। হ্যাঁ, আপনারা সবাই একটু খালি জাস্ট ক্লাসটা একটু শেয়ার করে দেন, এবং আপনাদের বন্ধুবান্ধব থাকলে তারা যেন জানতে পারে যে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ক্লাসগুলো কেমন হয়, তারা যেন একটু শিক্ষা হতে পারে। পড়া দিয়েন স্যার, বাংলা অগ্রদূত থেকে পড়া দিয়েন স্যার। আচ্ছা, সমস্যা নাই, বাংলা আমি যেটা পারবো ওটা থেকে পড়ার চেষ্টা করবো। আচ্ছা, বাংলা কি অগ্রদূত থেকে পড়া দিব না? আচ্ছা দেখেন, ঠিক আছে, বাংলা অগ্রদূত থেকে পড়া দেবো। এখন ইংলিশটা হচ্ছে আমি ইংলিশটা মাস্টার বই থেকে পড়া দেব। ইংলিশটা পড়া হচ্ছে আপনাদের ইডিয়মস এন্ড ফ্রেজ। এখন বলেন আমরা কতগুলা দিব? হ্যাঁ, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আমাদের 2 দিনে পড়াই, 2 দিন করে পড়া দিব। আপনাদের বললাম তো, আপনাদের এর বাইরেও আমাদের তো এক্সাম বেস যেটা আছে থাকবেই তো, এটা দেখেন। এবং এই ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আপনাদের একটা জিনিস বলে দেই, যে আমাদের আপনাদের যে বললাম না, আমাদের প্রাইমারি ব্যাচ অনুসারে পরীক্ষা হবে। হ্যাঁ, এটা আমরা প্রথম পরীক্ষাটা আমরা একটু ভিন্নভাবে নেব। যে বললাম যে ভাই কি ইংলিশ হচ্ছে কি ইডিয়ম ফ্রেজ, এটা হচ্ছে ভাইয়া 50টা প্রথম 50টা ইডিয়ম ফ্রেজ হচ্ছে প্রথম 50টা, এবার আমরা প্রতিদিন পড়ে যাবো। হ্যাঁ, 50টা করে। তারপর হচ্ছে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আপনার টোটাল দিম হলো 25টা। 25টা হচ্ছে ফ্রম দিয়ে, কি দিয়ে ভাইয়া? ফ্রম দিয়ে, ফ্রম দিয়ে, ফ্রম দিয়ে। এবং এইটা খুব চমৎকার একটা আছে। আর সিনোনিম, হ্যাঁ সিনোনিম পড়া হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে ভাই সিনোনিম। এটা হচ্ছে ভাই আমার নিজের পার্সোনাল পড়া দেওয়া, আমি বলছি এটা আমাদের নিজের পার্সোনাল পড়া দেওয়া আপনাদের জন্য। ওকে স্যার, আজ তো ফ্রি ক্লাসও, আগামীকালে পড়াগুলো সবাই তো পেয়ে গেল, তাহলে বাকিতে জানাতে নিষেধ করলেন কেন? ও আমার সবাই মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসটা সবার জন্য পড়া, শুধুমাত্র আজকেরটাই, হ্যাঁ আজকেরটাই আমার মনে ছিল না, যে আমরা পাবলিক ক্লাস করে দিয়েছি। আজকের সবার জন্য পড়া, এরপর থেকে আমাদের কি গ্রুপে পড়া দেবো। হ্যাঁ আজকে পড়াটা পাবলিক করে দিলাম, যে আজকে সবাই জানিয়ে রাখেন যে আমাদের কি সিনোনিম। সিনোনিম হচ্ছে আপনার কয়টা দিন ভাইয়া? সিনোনিম দিব 40টা, সিনোনিম দিব কি 40টা। আগামীকালের পড়া মানে 40টা, সিনোনিম দেবো 40টা, ইডিয়মস গেলো, অ্যাপ্রোপ্রিয়েট গেলো, সিনোনিম গেলো। আর ভোকাবুলারি, ভোকাবুলারি দিব হলো ভাই মুখস্থ পাঠ না, ভোকাবুলারি। আপনার প্রথম দিনে পড়া হচ্ছে কি ভাই ভোকাবুলারি, সবগুলো হচ্ছে মাস্টার বুক থেকে, মাস্টার বুক থেকে। ভাই বললাম ভোকাবুলারি দিলাম হলো আপনার 40টা, হ্যাঁ ভোকাবুলারি দিলাম হলো 40টা। আমাদের কি ইডিয়ম ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম এবং ভোকাবুলারি বাস শেষ। হ্যাঁ এখন আসি গণিত। সবাই গণিত পড়াটা লিখে নেন। গণিত হচ্ছে এই দ্বারা, আজকে যে ক্লাসটা করালাম দ্বারা, দ্বারা 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 পর্ব কি, পর্ব 1 আর 2, পর্ব 1 আর 2 হচ্ছে পিডিএফ। এটা আমরা পার্সোনালি আমাদের কি পিডিএফ দেবো। হ্যাঁ এটা পিডিএফ হবে, গণিত, বাংলা, ইংলিশ। তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী আমাদের যে ক্লাসটা হয়েছে, বাংলাদেশ বিষয়াবলী, এই বাংলাদেশ বিষয়াবলী পড়াটা আমি আপনাদের লিখে দিচ্ছি। একদিন তো এতগুলো স্যার, সমস্যা নাই, এখন আমাকে কনফার্ম করেন দেখি যে আসলে এই পড়াগুলো কয় দিনের জন্য দেওয়া যায়? 2 দিন পারবেন না? 2 দিন বলেন, 2 দিনের জন্য বলেন, 2 দিনের জন্য কি পারবেন না ভাই? বলেন দেখি, 2 দিনের জন্য কি পারবেন না? 2 দিনের জন্য কি পারবেন না যে পড়াগুলো শিখতে? বলেন দেখি। হ্যাঁ কাছে বই রেখে পড়তে হবে মনে হচ্ছে। এখন দেখেন, পারলে কি ঘুমায় পড়বেন, পারলে কি ঘুমায় পড়বেন। যে বললাম যে ভাই বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে কি, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী যে টপিকটা পড়বেন ইনশাল্লাহ, বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের পড়াগুলো হচ্ছে বাংলাদেশের পড়াগুলো দিচ্ছি মুক্তিযুদ্ধ। হ্যাঁ মুক্তিযুদ্ধ পড়া, বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে ভাইয়া মুক্তিযুদ্ধ পড়া, মুক্তিযুদ্ধ পড়া। এইটা পিডিএফ দিব, মুক্তিযুদ্ধ পড়া যে পিডিএফ দিব ওইটুকু আপনাকে ভালো করে পড়াই ফেলবেন। যে মুক্তিযুদ্ধ পিডিএফ দিব, এই পিডিএফ যা দিব তাই পরে ভালো করে পড়া ফেলবেন। হ্যাঁ আমাদের ক্লাসের বাইরে হচ্ছে বোনাস পড়া আপনাদের জন্য, বাংলাদেশ বিষয়াবলী সকল বিষয়ে পড়া দিন ভাই ইনশাল্লাহ, প্রতিটা ক্লাস শেষে আজ থেকে। আন্তর্জাতিক পড়া হলো আমাদের, আচ্ছা আমি তো বললাম তো ভাই, দেখেন বাংলা সহজ পাবেন। এখন ইংলিশটা ভাই এগুলো ভাই পড়তে হবে, এগুলো ভাই প্রতিদিন পড়তে হবে। এটা হচ্ছে ভাই মুখস্থ পাঠ, এটা আমাদের কি প্রতিদিনই পড়তে হবে। হ্যাঁ আচ্ছা আমি আপনাদের জন্য আরও সহজ করে দিলাম, জানেন আইটেম হচ্ছে ভাই 30টা। এখন দেখি কেমন পারেন। আইটেম হচ্ছে 30টা, আর অ্যাপ্রোপ্রিয়েট 20টা, সিনোনিম 20টা, ভোকাবুলারি 20টা, জান কমাই দিলাম। এই আইটেম হচ্ছে 30টা, 20টা করে দিলাম জান। আর আন্তর্জাতিক বিষয়াবলী যেটা পড়বেন, আন্তর্জাতিক বিষয়াবলী পড়বেন হলো আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক বিষয়াবলী পড়বেন হলো আন্তর্জাতিক বিষয়াবলী আপনাদের পড়া দিচ্ছে হলো ভাইয়া এসডিজি এটা পিডিএফ দেব এসডিজি পিডিএফ এসডিজি কি এসডিজি পিডিএফ দেব এসডিজি কি এসডিজি পিডিএফ দেব এসডিজি কি পিডিএফ দেব এই গল্প হচ্ছে কি প্রাইমারি ড্রিম বেসের আপনাদের জন্য পড়া প্রাইমারি ড্রিম বেস তার প্রাইমারি ড্রিম বেস আপনাদের আন্তর্জাতিক পড়া আরও অধিক পড়া ইনশাল্লাহ দিব। আচ্ছা দেখেন এবার গেলো আন্তর্জাতিক। হ্যাঁ, তারপরে যদি আমরা এখন যদি আমরা বিজ্ঞান থেকে পড়া আসি, আপনাদেরকে আরো পড়া দিব। বলেন দেখি ভাইয়া, বলেন। সাধারণ হচ্ছে ভাই রোগ ব্যাধি, সাধারণ জ্ঞান পড়া বেশি হয়ে গেল। বলেন সাধারণ কি? সাধারণ জ্ঞান হচ্ছে রোগ ব্যাধি। সাধারণ জ্ঞান হচ্ছে কি? রোগ ব্যাধি। সাধারণ হচ্ছে কি? সাধারণ জ্ঞান হচ্ছে রোগ ব্যাধি। তারপরে হচ্ছে কম্পিউটার হচ্ছে আপনাদের ইনপুট আউটপুট ডিভাইস। কম্পিউটার হচ্ছে আপনার কম্পিউটার হচ্ছে আপনাদের দিব হলো আপনাদের হলো ইনপুট আউটপুট ডিভাইস। বিশাল না স্যার, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা বিষয় পড়া দিই, মাত্র আরেকটা বিষয় দেবো। কম্পিউটার পড়া দিলাম আপনাদের। কম্পিউটার বা ইনপুট আউটপুট ডিভাইস। কম্পিউটার হলো বা ইনপুট আউটপুট ডিভাইস। ইনপুট কি? ইনপুট আউটপুট ডিভাইস। বলেন ইনপুট আউটপুট ডিভাইস মানে কি? বাংলা, ইংলিশ, আপনার হচ্ছে গণিত, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং কি কম্পিউটার থেকে ইনপুট আউটপুট ডিভাইস। আচ্ছা, এটা যদি না বোঝা যায় তাহলে কম্পিউটার কি? ইনপুট আউটপুট ডিভাইস। ইনপুট কি? আউটপুট ডিভাইস। এখন বলেন আমরা কি এভাবে পড়াগুলো চালু রাখবো? দেখেন এখন বলেন আমরা কি এভাবে পড়া কন্টিনিউ রাখবো? আপনারা বলেন দেখি, আমরা কি এভাবে আপনাদের জন্য পড়াগুলো কন্টিনিউ রাখবো? হ্যাঁ, এভাবে পড়াগুলো এখন বলেন আপনাদের কি এভাবে পড়াগুলো কন্টিনিউ রাখবো নাকি আরও কমিয়ে দেব? আর কমিয়ে দিলে তো ভাই চাকরি করার দরকার নেই ভাই, একটু কষ্ট করে পড়তে হবে রে ভাই। হ্যাঁ, এত বলে মনে থাকবে না, ব্যাপার না, পারবেন ইনশাল্লাহ পারবেন। এখন বলেন যে পড়াগুলো দিয়েছি সবাই খুশি কি না? দেখেন এখন বলেন সবাই খুশি কি না? ওকে, যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। যাদের ক্লিয়ার হয়ে গেছে তারা সবাই একটু আমার কমেন্টে ক্লিয়ার লিখে দিই। আর যে সমস্ত ভাই বোন ক্লাসটি শেয়ার করেছেন আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা, আলহামদুলিল্লাহ। আপনার সত্যিকার অর্থে মন থেকে সবাই শেয়ার করেছেন। হ্যাঁ, মন থেকে সবাই শেয়ার করেছেন, আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরা। সো যে সমস্ত ভাই বোন ক্লাসে একদম শেষ পর্যন্ত ছিলেন, স্যার আবার এতগুলো পড়াশোনার সময় থাকবে না, পরে বা এতগুলো পড়া কভার করতে হবে, সংসার জীবন সব কিছু আমরা ধরি, এর মাঝে পড়াশোনা একটু চেষ্টা করেন, একটু পড়া দেখেন। ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করবো কি কন্টিনিউ থাক। হ্যাঁ ইনশাল্লাহ বললাম তো কন্টিনিউ থাকবে। প্রতিটা ক্লাস শেষে আপনাদের পড়াগুলো দেব এবং আপনারা জেনে খুব খুশি হবেন যে আপনাদের এই ভিত্তিতেই পরীক্ষা হবে। হ্যাঁ, আপনাদের এই ভিত্তিতেই পরীক্ষা হবে, এখানে কারো কোনো টেনশন নাই ইনশাল্লাহ। আপনারা শুধুমাত্র সাহস রাখেন মনের ভিতর, তাহলে হবে। হ্যাঁ, সাহস রাখেন মনের ভিতর, এভাবে আপনাদের পরীক্ষাগুলো হবে। সো ভরসা রাখেন এবং সাহস রাখেন। কোয়েশনটা দেন বাংলার মতো। ওকে, দিব ইনশাল্লাহ দিব। আচ্ছা,
আশা করি সকলে বুঝে গেছেন। ইনশাল্লাহ আমরা এভাবেই কন্টিনিউ রাখবো পড়াশোনা। সো যারা ক্লাস করতে পারলেন না তাদের জন্য এক রাশ সমবেদনা, আর যারা ক্লাস করছেন আপনাদের জন্য ভালোবাসা রইল। হ্যাঁ, ওকে, ধন্যবাদ জানাই সবাইকে ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য। আর সবাই একটু ক্লাসে বেশি বেশি আচ্ছা, আশা করি সকলে বুঝে গেছেন। ইনশাল্লাহ আমরা এভাবে প্রতিবার করে রাখবো এবং আপনারা ভালো করে পড়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। সবাই শেষ দিকে এসে পড়েছি, ক্লাসটা সবাই পারলে সবাই শেয়ার করে দেন। আর যে সমস্ত ভাই বোন আপনারা পড়াশোনা করতেছেন তারা অলওয়েজ ভালো